তো আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ A2 হচ্ছে 12 নম্বর ক্লাস। গত ক্লাসে হচ্ছে আমরা কনজাংটিভ সোয়াই, ফোর দেন, ভ্যারেন এবং হ্যাডটেন এই তিনটা ভার্ব নিয়ে হচ্ছে কথা বলেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে কনজাংটিভ সোয়াই, মিড মডাল ভার্বের এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা গত ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করেছি, বা আমরা একটু স্টাডি করার চেষ্টা করেছি, সবাই কি বাসায় একটু প্র্যাকটিস করেছি। তারপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেছেন, তার প্রমাণ হচ্ছে গ্রুপে যদি হাউস আপভাবে যদি সাবমিট করেন, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারি যে হচ্ছে কে কে প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, আমি তো মনে হয় অনলি কয়জনকে যেন দেখলাম হাউস আপভাবে সাবমিট করেছেন। মানে প্র্যাকটিস কি ক্লাস করতেছেন, কেউ হচ্ছে রিভিশন দিচ্ছেন, এটা কি প্র্যাকটিস? অনলি একজন, জাহিদ ভাই। জাহিদ ভাই শুধু একটা হাউস আপভাবে সাবমিট করেছেন। আচ্ছা, হাউস আপগার ব্যাপারে রাহিন ভাইয়ের কোনো কথা আছে? আহ হাউস অফ গার্ডেন গ্রুপটা বন্ধ করে দিব ভাই। মনে করে দিবেন। উম, খামাখা বা মানে কেউ তো জমা দেয় না ভাই। খামাখা এটার জন্য এত কিছু করলাম। আচ্ছা, তো থাকুক, না সমস্যা বুঝ নাই। এখন হচ্ছে যদি ওনারা সাবমিট না করে, কেউ কিছু করে নাই, যার গ্রুপ আছে থাকে থাকুক, যার যে যে করে ভালো, আর না করলে আর ভালো, সমস্যা নেই। আচ্ছা, তো আজকের আলোচনা করব হচ্ছে আমরা কনজাংটিভ সোয়াই মিড মডাল ভার্বের। হ্যাঁ, এখন কনজাংটিভ সোয়াই সেটা সম্পর্কে আমরা হচ্ছে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া নিয়েছি গত ক্লাসে। তারপর আজকে হচ্ছে একটু আবার রিভিশন করতেছি আর কি, কনজাংটিভ সোয়াইটা মূলত কি। আচ্ছা, আবার রিপিট করতেছি, যেহেতু গত ক্লাসেও পড়ানো হয়েছে, আবার যেহেতু আজকে অনেকে নতুন জয়েন করেছেন, বা আজকে ওই যে কনজাংটিভ সোয়াই নিয়ে আবার হচ্ছে আবার পুনরায় আলোচনা হবে, কিন্তু জাস্ট একটু পার্থক্য, আগে হচ্ছে সেগুলা হচ্ছে তিনটা আলাদা ভার্ব, আর হচ্ছে অনলি মোডাল ভার্ব। কিন্তু আলোচ্য বিষয় একটা, সেটা হচ্ছে কনজাংটিভ সোয়াই। আচ্ছা, কনজাংটিভ সোয়াইটা কি? সাধারণত কাল্পনিক পরিস্থিতি, ইচ্ছা, অনুরোধ, উপদেশ, পরামর্শ বা ভবিষ্যতের কিছু হতে পারে বলে অনুমান জানাতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আমরা এমন কিছু কথা প্রকাশ করতে পারি যা আসলে ঘটে অথবা ঘটার সম্ভাবনা কম। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝতে পারছেন, তাই না? তো বাংলাতে বুঝতে আমাদের ইজি হয়, এত কঠিন মনে হওয়ার কথা না। আচ্ছা, তো আজকে হচ্ছে কনজাংটিভ সোয়াই প্লাস হচ্ছে মোডাল ভার্ব। এখন দেখেন, আমাদের এখন যদি আমাদের, হ্যাঁ, কনজাংটিভ সোয়াই মিড মোডাল ভার্ব জানার আগে তো আমাদের জানতে হবে যে আসলে মোডাল ভার্ব গুলা কি, তাই না? আর এই মোডাল ভার্ব গুলা আমরা সবাই জানি যে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের যে 7টা মোডাল ভার্ব ইউজ হয়, এটি সম্পর্কে আমরা আমাদের ইতিপূর্বে আমরা হচ্ছে অবহিত। তারপরে একটু মনে রাখার স্বার্থে দেখা গেল অনেকের হচ্ছে অনেকগুলো মনে থাকে না। হ্যাঁ, বা যদিও কমন, তারপর অনেকে মনে থাকে না, আমারও মাঝে মাঝে আমি ভুলে যাই। তারপরে হচ্ছে আমরা মোডাল ভার্ব গুলো একটু রিপিট করি। যেমন হচ্ছে কইনেন, পারা, মইসেন, বাধ্য হওয়া, ডুরফেন, অনুমতি পাওয়া, জলেন, উচিত হওয়া, ভলেন, ইচ্ছা করা, মইগেন, পছন্দ করা। আরেকটা মোডাল ভার্ব আছে, বলেন তো কি? আরেকটা মোডাল ভার্ব কিন্তু আমাদের বুঝছেন? মোইস্টেন। আচ্ছা, মোস্টেন। এখন এই দেখেন, দুইটা একটু হচ্ছে আহ, সবগুলাই হচ্ছে ব্ল্যাক কালারে, দুইটা হচ্ছে একটু আলাদা কালার রাখছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে মোডাল ভার্বেন, কনেকটিভ সোয়াই মিড মোডাল ভার্বেন মূলত হচ্ছে এই দুইটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, এই যে কোইনেন আর হচ্ছে জলেন, কোইনেন আর জলেন এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যার কারণে হচ্ছে দুইটা একটু হচ্ছে ভিন্ন কালার করে রেখেছি, আর বাকিগুলা ব্যবহার হয় খুব কম। মানে হচ্ছে এগুলা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে আসওয়াইতে যারা হচ্ছে পেড করেছেন, আহ, আমার মনে হয় না যে সব মডেল বারবি হচ্ছে দেখাইছে, সম্ভবত হচ্ছে কইনেন, মইসেন আর জোলেন, এর বাইরে আলাদা দেখানোর কথা না, কারণ হচ্ছে এগুলাই লাগে আর বাকিগুলো লাগে না। আচ্ছা, আমার কথা কি ঠিক আছে? এই আমি যে কথাটা বললাম যে হচ্ছে মোডাল ভার্ব, কনেকটিভ সোয়াই মিড মোডাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে তো এই দুইটা ভার্ব সবচেয়ে বেশি ইউজ করা হয়। এখন যারা হচ্ছে বিভিন্ন জায়গায় কোর্স করছেন বা হচ্ছে এই সম্পর্কে পড়া স্টাডি করছেন, বা এর বাইরে কি আপনারা হচ্ছে স্টাডি করেছেন? জি ভাইয়া। শোনান। এখন হচ্ছে আপনারা হচ্ছে আপনি কি B1 এর ক্লাস বা A2 ক্লাস তো সম্পূর্ণ করেছেন, তাই না, এর আগে? এখন হচ্ছে আপনারা হচ্ছে ওখানে জি মোডাল ভাইয়া। ভার্বের কনেকটিভ সোয়াইতে মোডাল ভার্ব কয়টা পড়েছেন ওখানে? কয়টা পড়াতো মূলত?
এই যে জর্ডানটা ছাড়া আরগুলো মানে করছিলাম আমরা। না, সচরাচর দুটাই পড়ানো হয়, একটা হচ্ছে কোইনেন আর হচ্ছে জলেন, বাকিগুলো এতটা লাগে না। জি ভাই। তারপর মানে হচ্ছে কনজাংটিভ সো এর জন্য যে মোডাল ভার্ব গুলো ইউজ করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কোইনেন আর জি জি। হচ্ছে জলেন, বাকিগুলো তেমন ব্যবহৃত হয় না, যেটা বলছি। ভাইয়া। এর কারণে হচ্ছে মেন্টররা কি করে বাকিগুলা অ্যাভয়েড করে, এই দুইটাই মেনলি দেখায়, কারণ হচ্ছে দুইটাই লাগে। আমরা চেষ্টা করবো সবগুলো একটু দেখার জন্য, হ্যাঁ, একটু হালকা আইডিয়া দেওয়ার জন্য, কিন্তু তারপরেও ওকে। বিশেষ ফোকাস রাখবো হচ্ছে আমরা কোইনেন এবং জলেনের উপর। জলেনের উপর বেশি ফোকাস রাখবো, দুইটার উপর, আর হচ্ছে আমরা সবগুলো দেখার চেষ্টা করবো। আচ্ছা, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মোডাল ভার্ব গুলোর কনজুগাচ্যন। এটা হচ্ছে কিসের? কনজাংটিভ সোয়ের। কনজাংটিভ সোয়েতে যে মোডাল ভার্ব গুলা হচ্ছে যে পরিবর্তনটা আসে, রূপান্তরটা আসে, সেই রূপান্তরটা আমরা দেখবো। আচ্ছা, আপনারা একটু জাস্ট রেসপন্স করবেন, হ্যাঁ। এখানে কোইনেন, কোইনেনটা হয়ে যাচ্ছে কি কোনটে, কোইনটে হয়ে যাচ্ছে, কোইনেনটা কোনটে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা তো প্যাটারাইটম ফর্মটা দেখছেন তাই না, মোডাল ভার্বের প্যাটারাইটম ফর্ম। মোডাল ভার্বের প্যাটারাইটম ফর্মের সাথে সবাই তো অভ্যস্ত, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, জি প্যাটারাইটম ভাই। ফর্মের সাথে যারা অভ্যস্ত তাদের হচ্ছে এই কনজুগাসিয়ন করাটা তেমন একটা কঠিন মনে হবে না, কারণ হচ্ছে একদম সেম, শুধু হচ্ছে দু একটা লেটারে হচ্ছে আপনার হচ্ছে umlaut হয়, আর ম্যাক্সিমাম গুলো সেম থাকে। আচ্ছা, ময়সেন থেকে ময়েস্টে, ডোরভেন থেকে ডোরফটে, জলেন থেকে জলটে, ভলেন থেকে ভল্টে, মইগেন থেকে মোস্টে। আচ্ছা, আমাকে এখন হচ্ছে কি একজন বলেন যে এই যে জলেন, জলেন থেকে জোল্টে, ভলেন থেকে ভোল্টে, মইগেন থেকে মোস্টে, আচ্ছা এই তিনটার প্যাটারিটম ফর্ম কি, যদি মনে থাকে কারো? প্যাটিটুম ফর্ম বলতে ভাই আহ, ড্রুফটে হবে, আপনার ফার্স্ট খালি ফর্ম উমলাউটটা আসবে না। বাই খালি উমলাউটটা আসবে না। আমি এই তিনটার কথা জিজ্ঞাসি, এই তিনটা নিচের তিনটা, জলেন হ্যাঁ, ভলেন আর মইগেন। এগুলো তো একটা ভাই সেভাবে থাকবে, আর এটা মোস্টে। ইম্পারেটিভ জলটেন ফর্ম বলবো আর ভল্টেন আর জলটেন, হচ্ছে জলটেন জলটেন ভল্টেন আর ভলটেন আর হলো মোস্টেন। হুম, আচ্ছা, জলটেন ভলটেন আর হলো মোস্টেন, এখানে কোনো উমলাউট হবে না। হ্যাঁ, এটাতে কোনো umlaut হবে না, আর এখানে কিন্তু দেখেন প্যাটারিটিভ ফর্ম আর হচ্ছে কনজাংটিভ যে সয়ের ফর্ম কিন্তু সেম। এটা হচ্ছে প্যাটারিটিভ ফর্ম কিন্তু জ্বলতে হয়, তাই না? যদি ইস্টের সাথে কনজুগাসিয়ন করেন তাহলে কিন্তু জ্বলতে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বিস্তারিত দেখব। এখন আমি এখানে দুইটা মোডাল ভার্বের কনজুগাসিয়ন রেখেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে কি কইনেন আর হচ্ছে জলেন। এবং বাকি যে মোডাল ভার্ব গুলো আছে যে মইসেন, ডোরভেন, ভোলেন, মুইগেন, এগুলার মোডাল ভার্ব গুলোর কনজুগাসিয়ন আপনারা হচ্ছে বাসায় করবেন, কারণ একদম ইজি। হ্যাঁ, একদম ইজি। আমি বলছি যে প্যাটারিটম যারা পারছেন, যারা শিখেছেন, তারা তাদের কাছে এটা একদম পানিবাদ। আচ্ছা, এখন দেখেন এই যে কন্টিনিউর হচ্ছে আমরা কনজুগাসিয়ন দেখবো। এখানে প্রেজেন্স, প্রেজেন্সে বলার দরকার নেই, অনেক পড়ছি আমরা এটা। এই যে প্যাটার্ন ফর্মটা এখানে দেওয়া আছে, প্যাটার্ন ফর্ম এখান থেকে আমরা শুরু করি। যেমন হচ্ছে কন্টে, কন্টেস্ট, কন্টে, কন্টেন, কন্টেট, কন্টেন্ট। আচ্ছা, এটা এখানে কপি করে নিলাম সাপোজ, আর ওটাকে umlaut করে দিলাম, প্রত্যেক ওটাকে কি করলাম umlaut করে দিলাম, এটাই হচ্ছে কনজুগাসিয়ন। দেখেন একটু ভালো করে দেখে নেন যে প্যাটারিটমটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে কনজাংটিভ সোয়ের কনজুগাসিয়ন শুধু একটা, ওর উপর একটা, দুইটা মানে ওতে শুধু umlaut ইউজ করবেন, আর বাকি কিন্তু সেম। আচ্ছা, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি জি ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন এই কন্টেন্টটা আসলে কোন কোন পরিস্থিতিতে কোন কোন সিচুয়েশনে আপনারা ইউজ করবেন বা আমরা ব্যবহার করতে পারবো, সেটা দেখতে হবে। একটা হচ্ছে কি সৌজন্য, ভদ্রতা, সম্ভাবনা, উপদেশ, পরামর্শ, পরিকল্পনা বা কল্পনা বোঝাতে। যেহেতু আমরা শুরুতেই আমরা হচ্ছে ডেফিনেশন দেখে নিয়েছি, সেখানে যে আমরা যে কিছু কিছু কন্ডিশন দেখে নিয়েছি যে তার মধ্যে সৌজন্য, ভদ্রতা, সম্ভাবনা, উপদেশ, পরামর্শ, পরিকল্পনা, এগুলো বোঝাতে মূলত কনজাংটিভ সোয়াই ব্যবহার করা হয়। আর মিনিং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই যে কান, কোনটি, এগুলোর মতোই দিবে, কিন্তু পার্থক্য একটাই, ওগুলার ভিতরে এই সমস্ত জিনিসগুলা বিদ্যমান থাকবে। সবাই ক্লিয়ার? ওকে, আপনারা রেসপন্স করতেছেন না, আমি বুঝতেছি না যে আপনারা ক্লিয়ার। ক্লিয়ার নাকি হচ্ছে আনক্লিয়ার। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া জি ক্লিয়ার। আচ্ছা,
তাহলে আমরা হচ্ছে উদাহরণ দেখি একটু। হ্যাঁ, দেখেন এখানে যেটা আমরা বলছি যে আমরা জাস্ট আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের জাস্ট এই বাংলাটুকু মনে রাখতে হবে যে আসলে কোন পরিস্থিতিতে আমরা হচ্ছে আহ এই কনজাংটিভ সোয়াই মোডাল ভার্ব গুলো ইউজ করব। আচ্ছা, দেখেন আমি একটা সোমবার এখন আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখবো সোমবার স্পিল। যেমন কোনটেনজি মিয়া হেলফেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? দেখেন এখানে কি ভদ্রভাবে প্রশ্ন করা হচ্ছে, তাই না? কোনটেনজি মিয়া হেলফেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আচ্ছা, আর যদি বাক্যটা এভাবে বলতাম, সেন্টেন্সটাকে এভাবে বলতাম যে শুধু কৈনেনজি মিয়া হেলফেন, আসলে মিনিং এ তেমন কোনো পার্থক্য থাকতো? কৈনেনজি মিয়া হেলফেন আর কোনটেনজি মিয়া হেলফেন মিনিংগত ভাবে, অর্থগত ভাবে না না না, তেমন কোনো পার্থক্য না, থাকবে না। আচ্ছা না, পার্থক্য থাকতো না। আসলে পার্থক্যটা কোন জায়গায়? ভদ্রতা। হ্যাঁ, ভদ্রতা। আপনি এখানে যেটা আমরা যে সেন্টেন্সটা ইউজ করতেছি সেটা অনেক পোলাইটলি, ভদ্রভাবে প্রশ্নটা করতেছি। প্রশ্ন তো হচ্ছে আমরা ভদ্রভাবে করতে পারি, সিম্পল ভাবে করতে পারি। এখন যেটা হচ্ছে কোইনেন ইউজ করে যে কোশ্চেনটা আমরা করতাম সেটা হচ্ছে নর্মাল ভাবে আমরা সচরাচর যেভাবে বলে থাকি। আর যখন কন্টেন্টটা ইউজ করব তখন এটা অতি ভদ্রতার সহিত অতি ভদ্রতার সহিত কোনো কিছু প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বা কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা এই কন্টেন্ট যে মডেল ভার্ব আছে সেটা হচ্ছে আমরা ইউজ করব। আচ্ছা, তারপরে কিছু এক্সাম্পল দেখি। যে ভিয়া কন্টেন্ট মর্গেন ইন স্কিনু গেহেন, আমরা আগামীকাল সিনেমা দেখতে যেতে পারতাম বা সিনেমা দেখতে যেতে পারতাম। ওকে, দেখেন এখানে যেটা হচ্ছে সম্ভাব্য পরিকল্পনা, এখানে কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছে, তাই না? একটা পরিকল্পনা করা হয়েছে যে ভিয়া কোইনেন মর্গেন ইন স্কিনু গেহেন, আমরা আগামীকাল সিনেমা হলে বা সিনেমা দেখতে যেতে পারি, মানে কয়েকজন মিলে একটা পরিকল্পনা করা হয়েছে। আচ্ছা, এখন এই যে পরিকল্পনাটা, সেখানে যদি আপনি কনজাংটিভ সোয়াই কোইনটেনটা ইউজ করেন আর যদি এটা না ইউজ করে নরমাল মোডাল ভার্ব ইউজ করেন ভিয়া কোইনেন মর্গেন ইন স্কিনু গেহেন, তাহলে কিন্তু মিনিং যদিও সেম থাকতেছে, কিন্তু এটা হ্যাঁ ওটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে না যে আপনি হচ্ছে এখানে একটা সম্ভাব্য পরিকল্পনা করতেছেন, আপনারা সম্ভাব্য একটা পরিকল্পনা করতেছেন। তাহলে যখন আমাদের এরকম সিচুয়েশন আসবে যে আমাদের কোনো কিছু পরিকল্পনা করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কন্টেন্টটা ইউজ করব। ওকে, তারপরে দেখি এটা হচ্ছে ডু কন্টেস্ট মিয়ার লার্নেন, তুমি আরো পড়তে পারতে, তুমি আরো পড়তে পারতে। আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু তাকে উপদেশ বা পরামর্শ দেওয়া হচ্ছে যে তুমি আরো পড়তে পারতে। তারপর দেখেন ইয়ার কোনটে ক্রাঙ্ক যায়, সে অসুস্থ হতে পারে। আচ্ছা, সে অসুস্থ হতে পারে, এটা একটা পসিবিলিটি, তাই না? সম্ভাবনা, হতে পারে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু তাই না যে অসুস্থ হতে পারে। সাপোজ আহ উজ্জ্বল ভাই আজকে বৃষ্টিতে ভিজছে, হ্যাঁ, সাপোজ আমার সাথে ভিজছে, আমি বললাম যে উজ্জ্বল ভাই কালকে অসুস্থ হতে পারে, কিন্তু আসলে কি অসুস্থ সে হবে? আদৌ কি সে না, হবে? না, এটা একটা কি সম্ভাবনা। সম্ভাবনা। সম্ভাবনা, কারণ কি বৃষ্টিতে ভিজছে, হয়তো ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে, সম্ভাবনা, আবার না হতে পারে। আচ্ছা, কন্টিনিউয়াস স্পেটার এক্সপ্রেশন, আমরা কি পরে কথা বলতে পারি? দেখেন এখানে হচ্ছে একটা সৌজন্যমূলক প্রস্তাব, মূলত একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, ফরসলাগ, একটা ফরসলাগ দেওয়া হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে। আচ্ছা, কন্টিনজিমিয়া ভিটে জাগেন wo der Bahnhof ist। আচ্ছা, দেখেন এটা আসলে তাহলে এখন এটা মানে কোন সিচুয়েশনে আমরা ইউজ করতে পারি যে কন্টিনজিমিয়া ভিটে জাগেন wo der Bahnhof ist? এটা ভদ্রতার অনুরোধ। হ্যাঁ, ভদ্রতা, অনুরোধ ভাই। হ্যাঁ থ্যাংক সৌজন্যতা, ইউ। ভদ্রতা, অনুরোধ, অনুরোধ, হ্যাঁ অনুরোধ বোধ, হ্যাঁ সৌজন্যতা বা ভদ্রভাবে কোনো কিছু জিজ্ঞাচ্ছেন, আপনি একটা লোকেশন কাউকে জিজ্ঞাচ্ছেন একদম ভদ্রতার সহিত, পোলাইটলি। ওকে, তারপরে যেটা আছে ভিয়া কোইনেন হয়টে আবেন সুজামেন এসেন, আমরা আজ সন্ধ্যায় একসাথে যেতে পারতাম বা যেতে পারি। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে এটা দ্বারা? ভিয়া কোইনেন হয়টে আবেন সুজামেন এসেন, এটা সম্ভাবনা বোঝাচ্ছে আর কি। না দেখেন ভিয়া কোইনেন হয়টে আবেন সুজামেন এসেন। আচ্ছা, আচ্ছা এটা যদি পারতাম এদিকে চিন্তা করেন, হ্যাঁ পারতাম, তাহলে এক সম্ভাবনার দিকে যায়। আর যদি এভাবে বলি যা আহ আমরা আজ সন্ধ্যায় একসাথে খেতে পারি, আমরা আজকে সন্ধ্যায় একসাথে খেতে পারি, যদি এটাকে এরকম প্রেজেন্সি বলতাম তাহলে সেক্ষেত্রে কি মানে কোন দিকে যেত? এটা একটা মোটামুটি মানে একটা ইচ্ছে প্রকাশ করা। একটা পরিকল্পনার দিকে যাচ্ছে না?
একটা হ্যাঁ পরিকল্পনা হ্যাঁ থেকে যাচ্ছে না যে আমরা হচ্ছে বিকালের দিকে আজকে খেতে যেতে পারি, মানে এখনো যাইনি, যাবো, একটা পরিকল্পনা। আচ্ছা, মহিদ ভাই কিছু বলতেছিলেন? এটা পারতাম, এটা পাস্ট টেন্সে চলে গেছে না, আমরা আচ্ছা, আজ পাস্ট সন্ধ্যায় টেন্সে চলে একসাথে যায়, খেতে হ্যাঁ। পারতাম। হ্যাঁ হ্যাঁ, এটা শুনেন, এটা হচ্ছে কি, এই কনজাংটিভ সোয়াইটা হচ্ছে কি কিছু অতীতকালের আকাঙ্ক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হয়, অতীতের কিছু আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা খায়েশ, বুঝতে পারছেন? অতীতের কিছু জি আকাঙ্ক্ষা ভাইয়া। বা খায়েশের ক্ষেত্রেও কিছু শখ ছিল অতীতে, তা সেক্ষেত্রে ব্যবহার, সেই জন্য এই মানে কিছু কিছু ক্ষেত্রে মিনিং এরকম আসে। আসলে আমার মিনিং গুলো ম্যাক্সিমাম গুলো হচ্ছে ট্রান্সলেট দিয়ে করা, বুঝছেন, কারণ হচ্ছে বাংলা টাইপিং এর অপশন আমার এখানে নাই। আমার এখানে ওই ডয়েস লিখলে এরকম এরকম আসে, কিন্তু হ্যাঁ মিনিং এরকম আসে। আপনি যদি যদি আপনি বর্তমান চিন্তা করেন, তা এই যে পারতাম, এটা চিন্তা না করে এভাবে চিন্তা করেন যে আচ্ছা আমরা সন্ধ্যায় একসাথে খেতে পারি। আমার কথা বুঝতে পারছেন মহিদি ভাই? আপনি যদি এভাবে আপনি যদি আচ্ছা, এটাকে মনে করে নেন, হ্যাঁ পারতাম, এখন এটার মধ্যে একটা হচ্ছে আকাঙ্ক্ষা থাকে, একটা অতীতের একটা আকাঙ্ক্ষা বা একটা শখ বা ইচ্ছা থাকে, এবং এই ইচ্ছা শখ বোঝাতেই কিন্তু মূলত কনজাংটিভ সোয়াই ব্যবহার হয়। আর যখন হচ্ছে এভাবে বলতাম যে ভিয়া কন্টেন্ট হয়টে আভেন সুজামেন এসেন, যদি কন্টেন্ট ইউজ করতাম, প্যাটারিটম ইউজ করতাম, তাহলে সেন্টেন্সটা এরকম হতো যে আজ সন্ধ্যায় আমরা একসাথে খেতে পেরেছিলাম। পাস্ট টেন্সে পেরেছিলাম মানে পেরেছিলাম পাস্টে। আর এটা হচ্ছে কি, এখানে দেখেন আমরা আজ সন্ধ্যায় একসাথে খেতে পারতাম, মানে খাই নেই, খেতে পারতাম কিন্তু খাই নাই, মানে আমাদের ইচ্ছা ছিল বা আমাদের একটা অতীতের একটা মানে একটা কি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সে আকাঙ্ক্ষাটা পূরণ হয় নাই। ক্লাসের ক্ষেত্রেও ব্যবহার হয়। বুঝতে পারছেন মহিদু ভাই? কি ভাই? যে অতীতের যদি কোনো আকাঙ্ক্ষা থাকে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এরকম দেয়। আচ্ছা, তারপর দেখেন ডু কন্টেস্ট ডাইনেম ব্রোদার হেল্পের, তুমি তোমার বাইকে সাহায্য করতে পারতে। আচ্ছা, এটা কোন দিকে যায়? পাস্ট টেন্স এটা, যে তুমি তোমার বাইকে সাহায্য করতে পারো বা পারতে। পাস্ট টেন্সও হবে আবার প্রেজেন্ট পাস্ট টেন্সে টেন্সের আপনি মধ্যে। পাস্ট পসিবিলিটি, টেন্সে, হ্যাঁ পাস্ট টেন্সের দিকে যাবেন না, আপনি অতীতের আকাঙ্ক্ষা ধরতে সম্ভাবনা, পারেন। পসিবিলিটি। আপনি যদি পারতেন এভাবে খেয়াল করেন তাহলে একটা পসিবিলিটি থাকে। আর যদি এভাবে বলতাম যে তুমি তোমার বাইকে সাহায্য করতে পারো, আচ্ছা তো প্রেজেন্ট। এখানে ডাই নেম হলো কেন? আচ্ছা, দাই নেম কেন হলো? আচ্ছা, এই হেল্পেনটা কি বার? দাটিভ। ডাটিভ ওকে, ভার্ব। আচ্ছা, ডাটিভ ভার্ব যদি আসে তাহলে আর্টিকেলের কি চেঞ্জ করবেন? ও আচ্ছা ভাই, বুঝছি এখন। দাটিভে নিয়ে যাবো। আচ্ছা, সেক্ষেত্রে এখানে ডাইনেম হচ্ছে। আচ্ছা, আমি যেটা আমার যেখানে কোশ্চেন আপনাদের কাছে, যে তুমি তোমার বাইকে সাহায্য করতে পারতে বা সাহায্য করতে পারো, যদি পারতে একটা আকাঙ্ক্ষা বা একটা ইয়া থাকে, এখন যদি এরকম যদি বলতাম তুমি তোমার বাইকে সাহায্য করতে পারো, তুমি তোমার বাইকে সাহায্য করতে পারো, আচ্ছা, এটা কোন দিকে দিবেন এটা? আচ্ছা, তাহলে এটা কোন দিকে যায়? এটা একটা পরামর্শের দিকে যায় না? পরামর্শ বা উপদেশের দিকেও যেতে পারে। হ্যাঁ, পরামর্শ অথবা উপদেশ, দুটার দিকে যায়। আচ্ছা, কোনটেন ভিয়া স্পেটার টেলিফোন ইরেন, আমরা কি পরে ফোন করতে পারি, এটা কি যায়? এটা একটা পরিকল্পনা এটা যায় না? একটা পরিকল্পনা হ্যাঁ, পরিকল্পনা। পরিকল্পনার দিকে যায় মূলত ইয়া এগুলাই, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অতীতের কোনো ইচ্ছা, তারপর হচ্ছে সৌজন্যবোধ, এই সমস্ত জিনিস জায়গায় কিন্তু আমাদের এই কনজাংটিভ সোয়াইটা ইউজ করতে হবে। তাছাড়া কিন্তু কনজাংটিভ সোয়াইয়ের কিন্তু ওরকম কোনো বিশেষ কোনো ইয়া নাই যে কোইনের সাথে অর্থগত দিক দিতে বলে যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু হ্যাঁ সেটা সিচুয়েশন ভেদে আপনাদের ইউজ করতে হবে। জি জি ভাইজান, কি বলতেছিলেন? কোনো ভাইয়া মনে হয় কিছু বলতেছিলেন। আচ্ছা, ওকে। তারপরে দেখেন the content thus problem loosen is the content thus problem loosen when the Volten, তারা চাইলে এই সমস্যাটি সমাধান করতে পারতো বা সমাধান করতে পারে, তারা চাইলে এই সমস্যার সমাধান করতে পারে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে কেউ রেসপন্স করেন যে the content thus problem loosen when the Volten, তারা চাইলে এই সমস্যাটি, আচ্ছা কোন দিকে? প্রেজেন্ট টেন্সে আচ্ছা, একটা চাওয়া, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। আচ্ছা, তারা চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন।
পারে, যদি যদি এরকম প্রেজেন্সে ধরি যে তারা চাইলেই সমস্যার সমাধান করতে পারে, আচ্ছা তাহলে এখানে একটা পসিবিলিটি কাজ করতে পারে না? জি সম্ভাবনা সম্ভব। চাইলে করতেও সম্ভাবনা পারে আছে আবার না চাইলে নাও হ্যাঁ, করতে একটা পারে। একটা সম্ভাবনা। আর যদি এভাবে বলি আমরা প্যাটার্ন হিসেবে যদি কল্পনা করি যে তারা চাইলেই সমস্যার সমাধান করতে পারতো, পারতো, তাহলে কি অতীতের একটা পসিবিলিটি যে পারতো, যেটা পারে নাই। আচ্ছা, তারপর দেখেন ইস কোনটে মর্গেন ফ্রয়ার কমেন, আমি কাল একটু আগে আসতে পারি, আমি কাল একটু আগে আসতে পারি, পারে। এটা কোন দিকে যায়? সম্ভাবনা। সম্ভাবনার দিকে এটা যায়। হচ্ছে সম্ভাবনার দিকে যায়, যে আসতে পারি, পসিবিলিটি আছে আসার, যেটা কালকে। আচ্ছা, কোনটেনজি দাস বিটে বিদার হলেন, আপনি কি এটি দয়া করে আবার বলতে পারেন? কোনটেনজি দাস বিটে বিদার হলেন, অনুরোধ দিকে যায়। অনুরোধ, সৌজন্য ভাবে, অনুরোধ। সৌজন্যবোধ অথবা অনুরোধ বলে, সেটা ভদ্রতার সহিত, তাই না? ওকে, আচ্ছা এটা এক্সাম্পল দেওয়া আছে অলরেডি। তাহলে ভিয়া কোনটেন আম ভোখেনেন্ডে রাইজেন, আমরা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণে যেতে পারতাম বা ভ্রমণে যেতে পারি, এটা কোন দিকে যায়? পরিকল্পনা সম্ভাবনা। বা আকাঙ্ক্ষা। পরিকল্পনার দিকে, পরিকল্পনা। আচ্ছা, কোনটেন দি কিন্ডার ড্রাউসেন স্পেলেন, কোনটেন দি কিন্ডার ড্রাউসেন স্পেলেন, বাচ্চারা কি বাইরে খেলে যেতে পারে? সম্ভাবনা। তারপর প্রশ্ন প্রশ্ন হ্যাঁ, প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি যেটা কোশ্চেন করা হচ্ছে, তাহলে যে কোনটেন যে কিন্ডার ড্রাউসেন স্পেলেন, বাচ্চারা কি বাইরে খেলতে যেতে পারে, এখানে হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে কোশ্চেনের যেটা হচ্ছে বলি যে সৌজন্যবোধ বা পোলাইটলি কোশ্চেন করা বোঝায়, আবার এটা দ্বারা মানে একটু অনুমতির দিকে যায়, কিন্তু আসলে অনুমতি আমরা এখানে ধরতে পারবো না, কারণ এখানে হচ্ছে ডোরফেন দ্বারা, ডোরফেনের কোনো ইন্ডিকেট নাই, তাই না? ডোরফেন থাকতো তাহলে আমি ভাবতাম হচ্ছে তা ওনারা হচ্ছে অনুমতি চাচ্ছে এরকম, কিন্তু না, এখানে হচ্ছে কোশ্চেন করা হচ্ছে, সেটা কি ভদ্রভাবে কোশ্চেন করা হচ্ছে। আচ্ছা, এই ছিল হচ্ছে কন্টেন্টের ব্যবহার। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম, আশা করি কন্টেন্ট থেকে আমার কনফিউশন থাকার কথা না। কনফিউশন একটা থাকতে পারে, যেটা হচ্ছে আপনারা হচ্ছে যেখানে যে কিছু মিনিং হচ্ছে যে পারতাম, পারতে, এই আপনাদের যদি এরকম কনফিউশন, আপনারা এটা একদম প্রেজেন্ট টেন্সে কল্পনা করবেন, প্রেজেন্ট টেন্সে কল্পনা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা মূলত যখন অর্থ করতে যাবেন বা কোনো জায়গায় প্যাসেজে দেখবেন, কিন্তু তখন কিন্তু এরকম মিনিং দেয়, এরকম জিনিস মিনিং এ তখন আসে যে ভিয়া কন্টেন্ট হয়তো আবেন সুজামেন এসেন, আজ আমরা সন্ধ্যা একসাথে খেতে পারতাম, এরকম মিনিং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। কিন্তু আপনাদের বোঝার সাথে আপনারা হচ্ছে যদি প্রেজেন্সে কল্পনা করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে অবশ্যই ইচ্ছা, আকাঙ্ক্ষা, অতীতের, হ্যাঁ অতীতের কোনো আকাঙ্ক্ষা বা খায়েশ এরকম কিছু থাকতে হবে, তা না হলে কিন্তু কনেক্টিভ সোয়াই ইউজ করতে পারবেন না। আচ্ছা, এখন আপনারা কি বুঝতে পারছেন এই কন্টেন্টের ইউজটা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা দেখবো জলটেন। আচ্ছা, জলটেনের আগে কনজুগেশন দেখবো। দেখেন, এই জলটেনের প্যাটার্নিং ফর্মটা জাস্ট কপি করে কনজাংটিভ সোয়াইতে বসানো হয়েছে, কনজাংটিভ সোয়াইতে বসানো হয়েছে। দেখেন, কোনো পার্থক্য আছে? না। কোনো পার্থক্য নাই। এটা মনে রাখবেন যে প্যাটার্নিং ফর্ম আর হচ্ছে কনজাংটিভ সোয়াই যে ইয়েটা আছে, এর মধ্যে কোনোরূপ পার্থক্য নাই। তাহলে এটা মনে রাখা একদম ইজি, তাই না? আচ্ছা, এটা কোথায় কোথায় আমরা, এটা করে কি যেন আমরা কি করবো যে কোনটা জি আপনার কথা শুনতে পাচ্ছি না, কি যে নাকি বলতেছেন, আপনার কথা কিন্তু আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা হৃদয় ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কিভাবে বুঝবো কোনটা পেটারিটম আর কোনটা কনজাংটিভ সোয়াই? সেটা আচ্ছা, এটা বোঝার জন্য তো আপনার যেটা বুঝতে হবে, উপদেশ দেওয়া, নৈতিক কর্তব্য, হালকা নির্দেশ বা সুপারিশ বোঝাতে, এটার উপর ডিপেন্ড করবে। উপদেশ দেওয়া, নৈতিক কর্তব্য, হালকা নির্দেশনা বা সুপারিশ বোঝাতে, বোঝার ওই একটাই। বুঝতে পারছেন যে জি প্যাটারিটম জি মূলত বলছি কি, কনজাংটিভ সোয়াই ওই সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন যেগুলোর ক্ষেত্রে এই সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান, এই সমস্ত জিনিস বিদ্যমান থাকবে, সেক্ষেত্রে আপনি কনজাংটিভ সোয়াই ইউজ করতে পারবেন। যে কাল্পনিক পরিস্থিতি, ইচ্ছা, অনুরোধ, উপদেশ, পরামর্শ বা ভবিষ্যতে
কিছু হতে পারে বলে অনুমান জানাতে ব্যবহৃত হয়। এই এই জিনিসটা আমরা কেন করে নিছি? এই সিচুয়েশন গুলাতে যখন এগুলো আমরা মেন করব তখন আমরা কনজাংটিভ সোয়াইপ ইউজ করব। আর এগুলা যখন না হবে তখন হচ্ছে আপনারা নর্মালি আপনারা হচ্ছে প্যাটার্ন ইউজ করবেন, প্রেজেন্ট ইউজ করবেন। বুঝতে পারছেন? এখন হ্যাঁ, সেপারেট কিন্তু আপনাদের এইরকম এই সেন্স গুলা দিয়ে কিন্তু সেপারেট করতে হবে। তোদের ভাই কোনো বুঝতে পারছেন কি ব্যাপারটা, যে কোথায় এখন কোথায় ইউজ করতে হবে? বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন আমরা এই জলটেনটা কোথায় ইউজ করব? উপদেশ দেওয়া, নৈতিক কর্তব্য, হালকা নির্দেশনা, সুপারিশ বোঝাতে। আচ্ছা, নয়েজ যেখান থেকে আসে আপনি একটু মিউট থাকতে পারেন। Okay. আচ্ছা, কিছু এক্সাম্পল দিক, আসলে কি এক্সাম্পল দেখে কিন্তু আমরা হচ্ছে মূলত ক্লিয়ার হব। এক্সাম্পল দেখে আমরা ক্লিয়ার হব যে আসলে কোন ধরনের সেন্টেন্স এগুলা ইউজ করা হচ্ছে। তা না হলে কিন্তু আপনারা হচ্ছে এই সেন্টেন্স স্ট্রাকচার দেখে বুঝতে পারবেন না, কারণ সেন্টেন্স স্ট্রাকচার মোডাল ভার্বের সব জায়গায় সেম। মোডাল ভার্ব, হ্যাঁ, প্রথম সাবজেক্ট, মোডাল ভার্ব, অবজেক্ট, সর্বশেষ হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। সব মোডাল ভার্বের ক্ষেত্রে একই স্ট্রাকচার। সেক্ষেত্রে আমাদের ব্যবহার করার জন্য আমাদের এই কন্ডিশন গুলা আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, দু একটা উদাহরণ দেখি। ডু জল টেস্ট মিওর স্লাফে, তোমার আরো ঘুমানো উচিত, তোমার আরো ঘুমানো উচিত। আচ্ছা, এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? তোমার আরো ঘুমানো উচিত, উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া, তাই না? তাহলে যখন আপনি কাউরে উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, তখন কনজাংটিভ সোয়াই ইউজ করবেন। ক্লিয়ার কতটা ভাই? আর ক্লিয়ার। হ্যাঁ, যদি কাউরে যদি এরকম পরামর্শ বা হচ্ছে উপদেশ দেওয়ার ইচ্ছা না হয়, বা না আমি তাকে বলতেছি কিন্তু তার আমি কোনো পরামর্শ দিচ্ছি না, কোনো হচ্ছে উপদেশও দিচ্ছি না, তখন কি করবেন? মানে প্যাটারিটা মিস করো। হ্যাঁ, প্যাটার্ন ইউজ করলে মিনিং আসবে এরকম, তোমার আরো ঘুমানো উচিত ছিল, তাই না? এরকম, হ্যাঁ, যদি অতীতটা বোঝান যে তোমার আরো ঘুমানো উচিত ছিল, আর যদি এটা প্রেজেন্ট নেন তোমার আরো ঘুমানো উচিত, কিন্তু আপনি তাকে পরামর্শ দিচ্ছেন না, কোনো উপদেশও দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনি নর্মাল গুলা ইউজ করবেন। কিন্তু যখন এটা এরকম উদ্দেশ্য থাকবে যে তাকে আমার, হ্যাঁ, তাকে মানে উপদেশ দেওয়ার উদ্দেশ্য, সেক্ষেত্রে আপনাকে কনজাংটিভ সোয়াই ইউজ করতে হবে। আচ্ছা, তারপর দেখেন, wir sollten pünktlich sein, আমাদের সময় মতো পৌঁছানো উচিত, আমাদের সময় মতো পৌঁছানো উচিত। তারপরে দেখেন, ইয়ার sollte seine Großeltern besuchen, তাহলে ইয়ার sollte seine Großeltern besuchen, তার দাদা দাদিকে দেখা উচিত। এটা একটা নৈতিক কর্তব্যের দিকে পড়ে না? জি তার দাদা দাদিকে দেখা উচিত, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব না? জি সে এটা হচ্ছে কি এখানে যে জন্য বলা আছে যে হচ্ছে কি নৈতিক কর্তব্য। তো নৈতিক কর্তব্যের ক্ষেত্রে হচ্ছে আপনারা এই কনজাংটিভ সোয়াই ইউজ করতে হবে আমাদের। আচ্ছা, তারপর দেখেন, sollten wir jetzt anfangen, sollten wir jetzt anfangen, আমরা কি এখন শুরু করা, আমাদের কি এখন শুরু করা উচিত? আমাদের কি এখন শুরু করা উচিত? আচ্ছা, এটা কোন দিকে যায়? এটা কোন দিকে যাচ্ছে, কি একজন বলেন? হালকা হুম, আচ্ছা, ব্যাপারটা তো বুঝতে পারছেন, আমাদেরকে এখন শুরু করা উচিত। চলতে যাইবে অনুরোধ। না না না, অনুরোধ, অনুরোধ তো এখন করা হচ্ছে না, কোশ্চেন করা হচ্ছে আমাদেরকে এখন শুরু করা উচিত। আচ্ছা, এখানে মূলত একটা হচ্ছে কি কোশ্চেন করা হচ্ছে, হ্যাঁ, কোশ্চেন করা হচ্ছে, এবং সেটা কি মোটামুটি হচ্ছে, মোটামুটি একটু পোলাইটলি কোশ্চেন করা হচ্ছে, তাই না, ভদ্রতার সহিত, বা হালকা একটু ইয়া আসলে। জি, বদরুল ভাই বলেন। জি, আপনারা কথা বলতে যে আটকে যান কেন, বলবেন। আচ্ছা, দেখেন, তারপর এক্সাম্পল গুলো দেখি আমরা। যে sollten nicht so viel arbeiten, তাদের এত বেশি কাজ করা উচিত নয়।
তাদের এত বেশি কাজ করা উচিত নয়। আচ্ছা, এটা তো বলতে পারতেছেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? উপদেশ। উপদেশ। আর এটা দ্বারাও হচ্ছে মোটামুটি এক উপদেশের মতো। আমাদের কি এখন শুরু করা উচিত? এটা উচিত, এটা হচ্ছে একটু পরামর্শের মতো টাইপের হয়, তাই না? পরামর্শের মধ্যে পড়তে হ্যাঁ, পারে। পরামর্শের হ্যাঁ, মধ্যে পড়ে। আমাদেরকে এখন শুরু করা উচিত, এটা কিন্তু পরামর্শের মধ্যে পড়ে। যদি এখানে পরামর্শ দেওয়া নাই, এখানে এরকম এখানে কন্ডিশন গুলো দেওয়া নাই, কিন্তু হ্যাঁ আমাদের এরকম কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে যে পরামর্শ বা রিকোয়েস্ট, হ্যাঁ এই সমস্ত জিনিসের ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলা ইউজ করব। পোলাইট ভাবে প্রশ্ন করা। হ্যাঁ, পোলাইট ভাবে কোশ্চেন করা, সেটা কন্টেন্ট হতে পারে, জলটেনে হতে পারে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আহ Ich sollte heute lernen. Ich sollte heute lernen. আজ আমার আজ পড়াশোনা করা উচিত। আমার আজ পড়াশোনা করা উচিত। আচ্ছা, আজকে আমার পড়াশোনা করা উচিত, এটা দ্বারা কি মিন করছে? উপদেশ। কর্তব্য। কর্তব্য। এটা আমার হচ্ছে কি নৈতিক কর্তব্য, আমার আসলে পড়াশোনা করা উচিত, এটা আমার একটা কর্তব্য। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ার জলটেড aufpassen, তোমাদের সতর্ক থাকা উচিত। উপদেশ হতে পারে। উপদেশ, উপদেশ হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে মান জলটে, মান জলটে জলটে ehrlich sein, একজন মানুষ বা একজন মানুষের সৎ হওয়া উচিত, নৈতিক দায়িত্ব, তাই এটা না? উপদেশ। হ্যাঁ, সৎ হওয়া উচিত বা নৈতিক পরামর্শ। দায়িত্ব বা উপদেশ, যেটাই বলে, এটা আমাদের সৎ হওয়া উচিত, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের দিকে পড়ে, অথবা উপদেশও দিতে পারে, যে একজন মানুষের সৎ হওয়া উচিত। আচ্ছা, তারপর দেখেন ডু জলটেস্ট ভেনিগার সুগার এসেন, তোমার কম চিনি খাওয়া উচিত, উপদেশ। উপদেশ। উপদেশ দেওয়া। Wir sollten die Umwelt schützen. Wir sollten die Umwelt schützen. আমাদের পরিবেশ সুরক্ষা করা উচিত, কর্তব্যটা। কর্তব্য, নৈতিক পরামর্শ দায়িত্ব। হতে পারে উপদেশ। হ্যাঁ, হ্যাঁ, একটা পরামর্শ, একটু এরকম যদি হয়, এটা পরামর্শ দিকে দিতে পারেন, অথবা এটা আমাদের নৈতিক দায়িত্বের দিকেও হয়। আচ্ছা, এখন এই ধরনের যে সিচুয়েশন গুলা এখনো হচ্ছে, যে এখন আমরা দেখলাম হচ্ছে কোথায় কোথায় আমরা হচ্ছে যে কন্টেন্ট আর হচ্ছে জলটেন, কন্টেন্ট ও জলটেন, এবং কোন কোন সিচুয়েশন আমরা ইউজ করব। হ্যাঁ, এগুলার ইউজ কিন্তু আপনারা হচ্ছে মানে যেখানে সেখানে করতে পারবেন না। এই যে সমস্ত কন্ডিশন যেখানে বিদ্যমান থাকবে, আমরা হচ্ছে ডেফিনেশনে যে কন্ডিশন গুলো দেখেছি, এই কন্ডিশন গুলো যেখানে বিদ্যমান থাকবে সেখানে কিন্তু অনলি ইউজ করতে পারবো আমরা, তাই না? এর বাইরে কিন্তু ইউজ করতে পারবো না। আচ্ছা, একটু ডিস্টার্ব করি, হ্যাঁ আমার একটা ফোন আসছে, এক মিনিট, একটু আপনারা একটু ওয়েট করেন। ওকে, এখন হচ্ছে আমাকে একটু আপনারা ইনশিওর করেন যে আপনারা হচ্ছে ব্যাপারগুলোকে বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া, হ্যাঁ ভাই, alles বলছি। verstanden। আচ্ছা, যদি বুঝে থাকেন, এখন হচ্ছে আমরা বাকিগুলো একটু হালকা ভাবে দেখবো, তো বেশি দেখবো না, কারণ হচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে যে কন্টেন্ট এবং জলটেন। বাকিগুলো হচ্ছে আমাদের মানে না দেখলেও চলতো আসলে দেখা, তারপরে হচ্ছে আমরা একটু জাস্ট একটু বেসিক ধারণা নিব, যেহেতু এগুলো আছে আমাদের হচ্ছে মডাল ভার্ব কনেক্টিভ ছয়টা আছে, যার কারণে হচ্ছে আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, দেখেন মোস্টেন, তারপরে হচ্ছে কি মোস্টেন। আচ্ছা, এখন এই মোস্টেনের কনজুগাসিয়ন করা নেই, এখন এই মোস্টেনের কনজুগাসিয়ন আপনারা করতে পারবেন না? এই জি মোস্টেনের পারবো। কনজুগাসিয়ন কেউ একজন বলতে পারবেন আমাকে? Ich musste, du musstest, er sie es musste, wir mussten, ihr musstet, sie oder sie mussten। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, তাহলে এটা পারতেছেন, আপনারা সবাই একটু চেষ্টা করবেন। আচ্ছা, দেখেন এই যে মইসেন, যেটা হচ্ছে আমাদের, আমরা এটা বুঝি কি মানে হচ্ছে কোনো কিছু অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, এই ধরনের মিনিং দেয় না, মাস্ট বি। মইসেন তো আমরা এরকম ইউজ করি যে এই সমস্ত আরবাইটেন, আমাকে অবশ্যই কাজ করতে হবে, এবং যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে বলতে হবে বাস্তব প্রয়োজন, একদম রিয়াল বাস্তব। আর যেটা মোস্টেন যেটা হচ্ছে কনেক্টিভ হয়, সেটা হচ্ছে কি সম্ভাব্য, কল্পনামূলক বা ভদ্ররূপ, সম্ভাব্য, কল্পনামূলক বা ভদ্ররূপ। একটা হচ্ছে একদম বাস্তব প্রয়োজন, আর যেটা হচ্ছে এটা সম্ভাবনা থাকতে পারে, কল্পনামূলক থাকতে পারে, এবং সেটা ভদ্র কোনো রূপও থাকতে পারে। এই সমস্ত এই কন্ডিশন গুলা যেখানে থাকবে সেখানে আপনারা
মোস্টেন ইউজ করবেন। আর যেটা বাস্তব, যেটা আমাকে অবশ্যই করতে হবেই, সেখানে মইসেন ইউজ করবেন। আচ্ছা, এক্সাম্পল দেখি, দেখেন যে ইস মোস্টে ইয়েস গেহেন, এখন আমার চলে যাওয়া উচিত কিন্তু সম্ভবত যাচ্ছি না। মানে কি সম্ভবত যাচ্ছি না, আমার চলে যাওয়া উচিত, ইস মোস্টে ইয়েস গেহেন, আমার চলে যাওয়া উচিত বা আমাকে চলে যেতে হতো বা চলে যেতে হবে, কিন্তু আমি যাচ্ছি না, একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, এরকম কথা আমরা বলি না? আর আমাদের যদি এরকম হয় যে আমাদের এখন চলে যেতে হবেই, 100% হবে, যেতেই হবে, তাছাড়া কোনো ওয়ে নাই, বিকল্প কোনো রাস্তা নাই, যেতেই হবে। আচ্ছা, বিকল্প যে কোনো রাস্তা নাই, যেতেই হবে, অবশ্যই যেতে হবে, সেক্ষেত্রে আমাদের মইসেন যেটা আছে সেটা ইউজ করতে হবে। বা যেটা যদি প্যাটারিটম হয়, অতীতকালে হয়, সেখানে আমাদের কি করতে হবে? মোস্টেন ইউজ করতে হবে। এবং যদি সেটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো সম্ভাবনা না থাকে, যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে বা সেখানে সন্দেহ বিরাজমান থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মোস্টেন, যে কনজাংটিভ সোয়াই, এই ফর্মটা ইউজ করতে হবে। আচ্ছা, তারপর একটা দেখি এক্সাম্পল, যে ডু মোস্টেস্ট মিওর লার্নেড, তোমার আরো বেশি পড়াশোনা করতে হবে বা পড়াশোনা করা উচিত। আচ্ছা, উপদেশ বা ভদ্র পরামর্শ, উপদেশ বা ভদ্র পরামর্শ। দেখেন, এখানে আমরা তো জানি উপদেশ দেওয়ার ক্ষেত্রে জলটেন ইউজ হতো, হ্যাঁ, জলটেন, কিন্তু না, সেক্ষেত্রে এখানে এগুলা দ্বারাও কিন্তু অনেক সময় উপদেশ বা পরামর্শ এগুলাও কিন্তু প্রকাশ করে, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন সেন্টেন্স, যেমন এখানে দেখেন সেন্টেন্সের মিনিং এরকম আসছে যে ইস মোস্ট ইয়েস গেহেন, এখন আমার চলে যাওয়া উচিত। আচ্ছা, উচিত কথার জন্য আমরা কি ইউজ করি? জলেন ইউজ করি না? জি। জলেন ইউজ করি, জি। কিন্তু হ্যাঁ, কিছু অনেক সময় কিন্তু এরকম এগুলা এই মইসেন বা এই মোডাল ভার্ব গুলা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী মিনিং দেয়, যেমন এখানে উচিত অর্থ দিচ্ছে এখানে। আর যদি আপনি উচিত অর্থটা কল্পনা না করেন, এটা এইভাবে মিনিং করতে পারেন যে ইস মোস্ট ইয়েস গেহেন, আমাকে এখানে আমাকে এখন চলে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু সম্ভবত যাচ্ছি না, সন্দেহ আছে বা যাওয়াটার মধ্যে, যেতেও পারি নাও যেতে পারি। যখন এরকম কনফিউশন কাজ করবে, তখন হচ্ছে কি আমাদের কনজাংটিভ সোয়াই ইউজ করতে হবে। আর তোমার আরো বেশি পড়াশোনা তোমার আরো বেশি পড়াশোনা করে বা বেশি পড়া উচিত, এটা উপদেশ বোঝাচ্ছে। যে কাউকে যদি এভাবে বলেন যে তুমি এত কম লেখাপড়া করে কেন, তোমাকে আরো বেশি পড়াশোনা করা উচিত, তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। বেশি পড়াশোনা করতে হবে আর বেশি পড়াশোনা করা উচিত, পার্থক্য কতটুকু? একটা উপদেশ, একটা আদেশ। আদেশ উপদেশ। এখন হ্যাঁ, দেখেন মানে কিন্তু, একটা করতে হবে, একটা করা উচিত। হ্যাঁ উচিত, দেখেন এটা দুটো করতেই কিন্তু হবে। কাছাকাছি, কিন্তু মিনিং কিন্তু কাছাকাছি, যে হ্যাঁ, করতে হবে মানে কি তার উচিত, এগুলোর মিনিংটা মোটামুটি একদম হচ্ছে কাছাকাছি, একটার সাথে একটা একদম কাছাকাছি। স্পেসিফিক ভাবে যদি উচিত অর্থ ধরতে চান, তাহলে এখানে জোল টেস্ট আনতে হবে। আর যদি এরকম ভাবে মিনিংটা এরকম কল্পনা করেন যে না, যেহেতু তাকে এটা তোমার আরো বেশি পড়াশোনা করা উচিত, মানে কি তোমার করতে হবে, উচিত দিলে তো করতে হবে নাকি, উচিত না থাকলে আর করতে করতে হতো না। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, একটু কনফিউশন কাজ করতে পারে এই সমস্ত কথাবার্তার মধ্যে, একটু কনফিউশন কাজ করতে পারে, কিন্তু জাস্ট আপনারা হচ্ছে যেটা ফলো করবেন, যেটা হচ্ছে যে আমাদের যে কন্ডিশন গুলা, যে সিচুয়েশন গুলা। আচ্ছা, বুঝতে পারছেন এই মোস্টেনটা? বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, তারপরে দেখেন তো আরেকটা এক্সাম্পল আছে, যে সি মোস্টেন সুম আর্স গেহেন, আপনার ডাক্তার আপনার ডাক্তার দেখানো উচিত। জি মোস্টেন সুম আর্স গেহেন, আচ্ছা, দেখানো উচিত, কিন্তু মূলত এটা তো এই মিনিংটা এরকম হওয়ার কথা ছিল, তাই না? জি মোস্টেন সুম আর্স গেহেন, আপনাকে কি করে ডাক্তারের কাছে যেতে হবে, আপনাকে ডাক্তারের কাছে হুম। যেতে হবে, এবং সেটা ভদ্রভাবে, ভদ্রভাবে কাউকে পরামর্শ দেওয়া। আপনি কাউকে হচ্ছে পোলাইটলি বলতে পারতেন, আপনার হচ্ছে এরকম কোন রেসপেক্টেবল পারসন আছে যাকে আপনি বলতেছেন যে যে মোস্টেন সুমাস গেন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ভদ্রভাবে বলতেছেন, যেতে হবে এবং সেটা ভদ্রভাবে। আচ্ছা, তারপর দেখেন ডোরফেন, সরাসরি অনুমতি বা নিষেধ বোঝাতে, সরাসরি অনুমতি বা নিষেধ বোঝাতে শুধু নর্মাল যে ডোরফেন আছে প্রেজেন্ট ফর্ম, সেটা আপনারা ইউজ করবেন। আর ডোরস্টে অনুমান সম্ভাবনা ভদ্রভাবে অনুমতি চাওয়ার জন্য ব্যবহৃত হয়, একই কথা, সব জায়গায় কিন্তু একই কথা বলা হচ্ছে, তাই না? অনুমান, সম্ভাবনা, আকাঙ্ক্ষা, ভদ্রভাবে, আদেশ, উপদেশ, এগুলাই তো বলা হচ্ছে। সর্বশেষ যেখানে যাচ্ছে, যে মোডাল ভার্বের কাছে যাচ্ছি না কেন, কনজাংটিভ সোয়াই বলতে হচ্ছে এগুলা, সম্ভাবনা, অনুমান, ভদ্রভাবে, এগুলাই। আচ্ছা,
তাহলে ডুরফিনের দু একটা এক্সাম্পল দেখি। দেখেন এখানে বলা হচ্ছে যে ইস ডুরফটে হয়টে ফ্রুয়ার ফ্রুহিয়ার গেহেন, আজ আমি সম্ভবত আগে চলে যেতে পারি। আচ্ছা, আজ আমি সম্ভবত আগে চলে যেতে পারি। আচ্ছা, এটা দ্বারা সম্ভবত অনুমতির ইঙ্গিত কিভাবে দেওয়া হলো? আমাকে কি একটু ব্যাখ্যা করতে পারবেন যে এটা কিভাবে আসলে অনুমতির দিকে যায়, যে আজ আমি সম্ভবত আগে চলে যেতে পারি? এখানে কি আসলে কি অনুমতির ইঙ্গিত দেওয়া আছে এখানে? অনুমতি চাওয়া এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে? না, সম্ভবত মানে যেতে পারি, কিন্তু অনুমতি তো বোঝা সাপোজ যাচ্ছে না। সাপোজ মনে করেন যে একটা অফিসে আপনি আর আপনার বস দুজনে হাঁটতেছেন বা কথা বলতেছেন, কিন্তু সরাসরি বলতেছেন না যে বস আমি কিন্তু আহ চলে যাব, আমি কিন্তু চলে যাবো, সরাসরি বলতে পারতেছেন না যে বস আমাকে চলে যেতে হবে, আমার খুব আর্জেন্ট যেতে হবে, কিন্তু না, যেহেতু এরকম না, এইভাবে বলতেছেন বস সম্ভবত আজকে আমি চলে যেতে পারি, মানে কি একটা হালকা একটা অনুমতি নিচ্ছেন যে আপনি যদি চলেও যান বস কিছু বলবেন না, কারণ বসকে আপনি জানাইছেন আগে আগে অনুমতি জানানো আছে। এই জানানো আছে মানে নাকি আপনি অনুমতি নিছেন, হালকা একটা অনুমতি নিছেন, কিন্তু যেহেতু জানানো আছে, ইন্টারনাল অনুমতি আর কি। হ্যাঁ হ্যাঁ, অনুমতি আছে, তখন যদি আপনাকে যদি কখনো জিজ্ঞাসা করে "এই, কেন আপনি চলে গেলেন, আপনাকে তো অনুমতি নেই কেন বস, আপনাকে তো জানাইছে স্যার বস আমি আজকে চলে যেতে পারি"। এই জন্য এটাকে দেখেন একটু অনুমতির একটা ইঙ্গিত আছে কিন্তু এখানে। আচ্ছা, তারপরে দেখেন durfte ich eine Frage stellen, আমি কি একটি প্রশ্ন করতে পারি? durfte ich eine Frage stellen, খুব ভদ্রভাবে অনুমতি চাওয়া। আচ্ছা, প্রশ্ন করতে চাচ্ছেন, এখানে অনুমতির কিভাবে আসলো? যেহেতু আমি তাকে প্রশ্ন করতে চাচ্ছি, এই যে প্রশ্ন যে করতে চাচ্ছি তারই তো অনুমতি চাচ্ছি নাকি? জি হ্যাঁ, আমি যে তাকে যে প্রশ্ন করব, আমি তো চাইলে যা যে কাউকে কোশ্চেন করতে পারি না। কিছু কিছু সময় আছে, কিছু কিছু পার্সন আছে যে তাদেরকে আপনি সরাসরি কোশ্চেন করতে পারবেন না, তাকে কোশ্চেন করতে গেলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি কি আপনাকে একটি প্রশ্ন কোশ্চেন করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে যে ভদ্রভাবে যে তাকে কোশ্চেন করবেন তার কাছে একটা অনুমতি নেবেন, সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের সেন্টেন্সে আপনারা হচ্ছে কনেক্টিভ সোয়াই ইউজ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভলটেন। আচ্ছা, চাই, জোরালো ইচ্ছা, যেটা আপনি চাচ্ছেন এবং সেটা আপনার খুব জোরালো ইচ্ছা, খুব আকাঙ্ক্ষা, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভলেন ইউজ করবেন। আর ভল্টে ইউজ করবেন বা কনজাংটিভ সোয়াই ইউজ করবেন যে চাইতাম, চেয়েছিলাম, একটু নম্র বা সম্ভাব্য রূপ, একটু নম্র থাকবে, ভদ্র বা একটা ভদ্রতার রূপ থাকবে সেখানে। চাইতাম, চেয়েছিলাম, কিন্তু এটা একটু নম্র বা ভদ্র বা সম্ভাব্য রূপ। আচ্ছা, এক্সাম্পল দেখি আমরা যে ইস ভল্টে মিট দিয়া এক্সপ্রেশন, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম বা চাইতাম, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম বা চাইতাম। দেখেন এখানে এই যে চাচ্ছিলাম আর চাইতাম এখানে কেন দিচ্ছে, কারণ এটা দেখেন এই যে যেহেতু প্যাটারিটম ফর্ম অফ প্রাইস টেনশন, তাই না? দুটা ভাবে আপনারা মিনিং করবে, আমি সেটাই বলছি যে আপনারা হচ্ছে এটা প্যাটারিটম দিয়ে মিনিং করতে পারেন, অথবা এটা একদম সরাসরি মানে প্রেজেন্সে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা এখানে কি কি বোঝাচ্ছে? ভদ্র বা নম্র ভাবে ইচ্ছা প্রকাশ। এখানে ভদ্র বা নম্র ভাবে ইচ্ছা প্রকাশ, যে ইস বলতে মিয়া ইস বলতে মিট দিয়ে এক্সপ্রেশন, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম, বা আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম বা কথা বলতে চাইতাম, সেটা ভদ্রভাবে। আচ্ছা, তারপরে এক্সাম্পলটা আছে যে ইয়ার ভোল্টে দাস নিস্ট জাগেন, সে এটা বলতে চায়নি, সে এটা বলতে চায়নি, যে ইচ্ছার অনুপস্থিতি বা আফসোস বোঝাতে। দেখেন এখানে আরো একটা জিনিস পাইলাম যেটা আমরা আগে পড়ি নাই, যে আফসোস, যদি কোনো আফসোসও আপনারা প্রকাশ করতে চান সেক্ষেত্রেও কিন্তু কনজাংটিভ সোয়াই ইউজ করতে পারেন, যে সে এটা বলতে চায়নি বা সে এটা বলতে চেয়েছিল, যদি এরকম কোনো আফসোস আপনারা ইয়ে করেন। আফসোস করেন না অনেক সময়? আপনারা আফসোস করেন না উজ্জ্বল ভাই, জি সজল ভাই? আচ্ছা, যখন আফসোস করবেন তখন কিন্তু কনজাংটিভ সোয়াই দিয়ে দ্বারা হচ্ছে আফসোস, যে যে এর যে একটা প্রতীক ইয়েটা আছে সেটা প্রকাশ করবেন। আচ্ছা, একটা আফসোস করেন তো উজ্জ্বল ভাই, জি ভাই বলেন। একটা আফসোস মানে একটা আফসোস বলেন, মানে কোনো একটা জিনিস আপনি আফসোস করবেন, এরকম একটা সেন্টেন্স বলেন, বাংলায় বলেন অথবা ডয়েসে বলেন। ভাই আমি বলে দিই উজ্জ্বল ভাই রে ভাই, আয় হায় উজ্জ্বল রে, ভাইয়ের একটা গার্লফ্রেন্ড সাবির ভাইয়ের ছিল। বউটা মরে গেছে। না, দুঃসংবাদ, তাহলে এরকম না, আফসোস। এইটা হয় না। যেমন না ভাই, হচ্ছে উজ্জ্বল ভাইয়ের একটা গতকালকে আপনি গার্লফ্রেন্ড আর থাকা উজ্জ্বল উচিত ভাই ছিল। দেখা করছেন, আমারও ইচ্ছে ছিল দেখা করার। আচ্ছা, আমার এটা ইচ্ছা ছিল, এরকম না। এই যে দেখেন আপনার ইচ্ছা আহারে, ছিল। আমি বলি ভাইয়া, আহারে উজ্জ্বল ভাইয়ার বিয়ে হয় না। আচ্ছা, এটা বলতেন, যেমন হচ্ছে এই যে সজল ভাই যেটা বললেন যে আমার ইচ্ছা ছিল, আহারে আহা আমার ইচ্ছা ছিল, বা একটা আফসোস,
আচ্ছা, ইচ্ছা ছিল। এক্ষেত্রে আপনারা কনজাংটিভ সোয়াই কোনটা ইউজ করবেন? এই যে ভোল্টে ইউজ করতে ভোল্টে পারি। ভোল্টে 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 ইচ্ছা ছিল এখানে না না না, ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল ক্ষেত্রে বোল্টে কিভাবে ইউজ করবেন? বোল্টে মানে তো চাওয়া। এটা কি চাওয়া? দেখেন, তাহলে পয়েন্টে ইউজ করতে পারি। ছিল থাকা কোনো কিছু, মানে হচ্ছে ইচ্ছা থাক, মানে কোনো কিছু ইচ্ছা ছিল বা কোনো কিছু থাকা এরকম বোঝাতে, ভোটে হইতো না ভাইয়া? বা কোনো কিছু পেতে চাওয়া, বা কোনো কিছু ভাইয়া পেতে এটা চাওয়া। ভোট না? এনে হেডটা ইউজ করতে হবে। ইস হ্যাডটে, ইস হ্যাডটে, ইস হ্যাডটে, অথবা আহ আমার ইচ্ছা ছিল, যেহেতু ছিল তাহলে ইস হ্যাডটে জ্ঞান লুস্ট। ভাইয়া এখানে কি ভোটে হবে না যে আমার ইচ্ছা ছিল? না, ইচ্ছা ছিল ইস্যু বোর্দে এখানে। কারণ যেহেতু তো প্রেটারিটম ভোট দেয় যেটা হচ্ছে ইচ্ছের বোঝায়, তো ভোট মানে অম্লাউট ছাড়া যেটা। ইস্যু উমলাউট ছাড়া যেটা, উমলাউট ছাড়া হ্যাঁ, যেটা বোর্দে, ওটা তো সচরাচর ইউজ করা হচ্ছে প্যাসিভের জন্য। প্যাসিভের জন্য আমার ইচ্ছা কিন্তু ছিল। ওটা প্রেটারিটিভ ফর্ম আপনার না। আচ্ছা, এখানে ইচ্ছা ছিল ইস হ্যাডটে, আপনি এখানে হ্যাডটে ইউজ করতে পারেন। থাকার জিনিস, যেহেতু জিনিসটা ইচ্ছাটা একটা থাকার ব্যাপার, তাই না? ইচ্ছা থাকা না থাকা, এটা থাকার ব্যাপার। থাকার ক্ষেত্রে কি আমরা কি হ্যাভ হ্যাজ ইউজ করি না, যে আমার আছে বা তার আছে? আচ্ছা তাহলে ভাইয়া, এখানে এটা তো হ্যাড। অতীত হচ্ছে জ্ঞান যদি ছিল, কিন্তু আমরা তো এমনিও তো বলি যে হচ্ছে আমি এক কাপ কফি পেতে পছন্দ করবো, এই ক্ষেত্রেও তো বলে যে স্যার জ্ঞান। হ্যাঁ, পেতে চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করেন। আর এখানে যদি আপনি শুধু হ্যাডটে ইউজ করেন, যে ইস হ্যাডটে লুজ, হ্যাঁ আমার ইচ্ছা ছিল, ইস হ্যাডটে লুজ, আমার ইচ্ছা ছিল। এখন ছিল করতে আপনি কোনটা ইউজ করবেন? ছিল কথাটির জন্য থাকা অর্থে। ভোরদে তো থাকা অর্থে ইউজ করে না। ভোরদে যখন ইউজ করবেন তার সাথে একটা ভার্ব তাহলে ইউজ করতে হবে। ভার ইউজ করা যায় তো? আচ্ছা, ভার। ভার ইউজ করতে পারবেন, বাস বার এবং হ্যাটের সাথে পার্থক্যটা কি? ভার এবং হ্যাটের। ভার যাবেন হচ্ছে হাবেন, হাবেন ছিল আর যাইন তো হাবেন ভার। হাবেন ছিল না, দেখেন, ইস বার আমি ছিলাম, আর ইস হ্যাঁ, হাট্টে, ইস 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 হাট্টে আমার ছিল, মানে কি আমার কাছে থাকা একটা না থাকা না থাকার একটা ব্যাপার আছে কিন্তু। আর আমি ছিলাম, যেমন হচ্ছে আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আচ্ছা আছে। ভাইয়া, তাইলে মানে আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি যে হ্যাটে দিয়ে কি আমি মানে পাস্ট যেটা হুম। প্রেটেটুম পাস্টও বোঝাইতে পারবো, আবার আমি এখন একটা কিছু পেতে চাচ্ছি, দুইটাই কি বোঝাইতে পারবো? না, আপনি পেতে যখন চাচ্ছেন তখন আপনাকে ওই কনজাংটিভ সোয়াই হ্যাটে জ্ঞান এটা ইউজ করতে হবে। যে কোনো কিছু আর পেতে তাহলে চান। যে ইচ্ছা ছিল এই ক্ষেত্রেও হ্যাট ইউজ করবো? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল, যেহেতু এখানে আকাঙ্ক্ষার ক্ষেত্রে আপনি কনজাংটিভ সোয়াইয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে হ্যাটেন যেটা আছে সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাহলে ভাই দুইটাই সেম হয়ে যাচ্ছে না, মানে আপনার সেম, পাস্ট আবার। হ্যাঁ শুনেন, সেম হয়ে যাচ্ছে বলতে কি, আপনি যখন আকাঙ্ক্ষা বোঝাচ্ছেন, আপনার যে কনজাংটিভ সোয়াই ইউজ করার জন্য তো আমাদের এই কন্ডিশন গুলো থাকতে হবে। আপনার আফসোস, আকাঙ্ক্ষা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কোনো ইচ্ছা, কল্পনা, এগুলা যেখানে থাকবেন সেখানে আপনারা হচ্ছে কনজাংটিভ সোয়াই ইউজ করবেন। কনজাংটিভ সোয়াই ইউজ করবেন। আলামিন ভাই খুব সম্ভবত আলামিন ভাই খুব সম্ভবত একদিন একটা কথা বলছিলেন যে যদি কোনো কিছু চাওয়া এই ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে হেডের সাথে জ্ঞান লাগাই দিলে এটা চাওয়া হ্যাঁ, হয়ে যায়। আর হ্যাঁ, যদি বলে ছিল তাহলে শুধু হেডে দিলে এটা ছিল বুঝায়। ছিল। আর যদি আপনি শুনেন, আপনি যদি, হ্যাঁ আপনার ইচ্ছা ছিল, হ্যাঁ আপনার ইচ্ছা ছিল, আপনি এটা যদি বেশি আফসোস হিসেবে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সোয়াই ইউজ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি নর্মাল যদি বলেন আমার ইচ্ছা ছিল, বুঝতে কিন্তু আপনার কোনো, বুঝতে হ্যাঁ পারছি ভাইয়া, কিন্তু এই বিষয়টা আমার কাছে একদম মানে এখনো ক্লিয়ার না, একটু কনফিউজিং লাগে যে আমি মানে হ্যাটে পাস্টের কোনো কথা নিয়েও ইউজ করবো, ইচ্ছা ছিল আবার আমি এখন একটা কিছু পাইতে চাচ্ছি বা এখন ইচ্ছা, দুইটাই আমি একই ভাবে ইউজ করতে পারবো হ্যাটে দিয়ে, সেটা বলছি। আচ্ছা, আপনার ইচ্ছার ক্ষেত্রে আপনি কনজাংটিভ সোয়াই ইউজ করবেন। আপনার যদি এত কনফিউশন থাকে, আপনি সরাসরি হচ্ছে যদি কোনো কিছুর ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আপনি কনজাংটিভ সোয়াই ইউজ করবেন। আমি আপনাকে বলবো যে আপনার যখন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে তখন আপনি কনজাংটিভ সোয়াই ইউজ করে দিবেন। আচ্ছা ভাইয়া। কনফিউশন কিছু থাকবে, একদম 100% কনফিউশন ক্লিয়ার করতে পারবেন না। এটা 100% কনফিউশন ক্লিয়ার করতে গেলে এইরকম ভাবে স্টাডি করতে করতে, আমাদের হচ্ছে বিভিন্ন কিছু রিসার্চ করতে করতে ধীরে ধীরে কনফিউশন কিন্তু ক্লিয়ার হবে। দেখেন, যারা এখন হচ্ছে আসওয়াই বা বেআইন করতেছেন, আচ্ছা
আইনস তো সবাই করছি না, আইনসের গ্রামার কিন্তু একদম ইজি গ্রামার, তারপরে কিন্তু আইনসের গ্রামার কিন্তু মানে প্রপার সলিউশন আপনারা এখন পাচ্ছেন। দেখেন ডাটিভ আকুজাটিভ এগুলা কিন্তু আপনারা কোনো ইউজ করছেন কিন্তু না, এখন কিন্তু ওখানে এখন কিন্তু আমরা ডাটিভ আকুজাটিভ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করি না, কিন্তু কি এখন আমাদের যখন আমরা স্টাডি করি তখন কিন্তু আমরা মোটামুটি ওখানে যেগুলো ল্যাগেন্স ছিল সেগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু আমরা এটা সলিউশন খুঁজে পাই। হুম। আমার কথা কি ঠিক? আমি কি ঠিক বলছি? জি। হ্যাঁ, জি সেরকম ভাইয়া। কিছু কিছু কনফিউশন থাকবে, যেগুলা হচ্ছে যে আমাদের হচ্ছে ইউজের উপর ইউজ করতে করতে আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এই যে মোস্টেন। আচ্ছা, এই যে মোস্টেন নিয়ে যেটা হচ্ছে, দেখেন আমরা ওখানে যেটা দেখলাম ওখানে আমরা মোস্টেনটা দেখেন এখানে কিন্তু আমাদের মোস্টেনটা ছিল না। এখানে যখন আমরা হচ্ছে শুরুতে দেখেছিলাম মডাল ভার্ব, দেখেন এখানে কিন্তু মোস্টেক রাখা হয়েছিল না, সরি রাখা হয়েছিল যে মইগেনের যে কনজাংটিভ সোয়াই, আচ্ছা মোস্টে, আর হচ্ছে দেখবেন সচরাচর মোস্টেকে রাখা হয় না কনজাংটিভ সোয়াইতে, কারণ কি এই মোস্টেনের কনজাংটিভ যে সোয়াই যে রূপটা বিশেষ রূপ এটা হচ্ছে নর্মাল রূপের মতোই। দেখেন এখানে বলতেছে যে এটার কনজাংটিভ সোয়াই হচ্ছে মোস্টে, আর যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় সেটাও তো মোস্টে হচ্ছে, তাই না? এর মধ্যে কোনো কিন্তু পার্থক্য নাই। দেখেন কনজাংটিভ সোয়াই বিলে যে এর মধ্যে স্পেশাল কিছু আছে তা কিন্তু নাই, যার কারণে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইট রাখা হয়, বিশেষ করে প্যাটারিটম বা হচ্ছে কনজাংটিভ সোয়াইট এরকম ভাবে উল্লেখ করা হয় না, উল্লেখ করার কারণ দরকার পড়ে না, কারণ কি কারণ এটা মোস্টে থাকছে থাকছে এর কোনো পরিবর্তন হচ্ছে না, এটার মিনিং যা তাই দিচ্ছে। যেমন হচ্ছে একটু এক্সাম্পল দিলে আপনারা একটু ক্লিয়ার হবেন। দেখেন এই যে মইগেন মানে কি পছন্দ করা, মইগেন মানে হচ্ছে পছন্দ করা, আর এখানে আহ মোস্টে মানে কি এটাও পছন্দ করা, এবং সেটা কি উড লাইক টু এর মিনিংটা দেয়, তাই না? আমরা তো শুরু থেকে এভাবে পড়ে আসছি যে মইগেন মানে হচ্ছে পছন্দ করা, মোস্টেন হতো পছন্দ করা বা কোনো কিছু ভদ্রতার সাথে চাওয়া। এটা পড়ছিলাম আমরা আইনসে যে মোস্টেন মানে হচ্ছে কোনো কিছু পোলাইটলি চাওয়া। আচ্ছা, যেহেতু পোলাইটলি চাওয়া বা কোনো কিছু সেটা হচ্ছে কনজাংটিভ সোয়ার ভিতরে পড়ে, আর এটা যদি নর্মাল ভাবে চিন্তা করেন সেক্ষেত্রেও পড়ে, কারণ আমরা শুরুতে কিন্তু এভাবে শিখে আসছি যে মোস্টেন এটা হচ্ছে মইগেনের মতো ইউজ করা যায়, কিন্তু এটা হচ্ছে ওর থেকে একটু অ্যাডভান্স, এটা হচ্ছে একটু ভদ্রভাবে বা ভদ্রতার প্রকাশ একটু বেশি, মানে একটু ভদ্রতার প্রকাশ পায় এখানে, যেটা মইগেনে পায় না। আর যেহেতু ভদ্রভাবে কোনো কিছু চাওয়া না চাওয়া সেটা আমরা কনজাংটিভ সোয়াই ইউজ করি, সেক্ষেত্রে দেখেন যেহেতু এর মধ্যে কোনো পরিবর্তন না, পরিবর্তন একটাই, এই মইগেনটা ইউজ না হয়ে মোস্টেন ইউজ হয়। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি কিনা একটু কনফিউশন, আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছি ভাই। কণিকা আপু, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে মইগেনের প্যাটার্ন ফর্ম হচ্ছে মোস্টে, কিন্তু সেটা উমলাউট ছাড়া। আর যদি এটা আমরা কনজাংটিভ সোয়াই কল্পনা করি তাও হচ্ছে যে এরকম মিনিং দিবে, আর যদি এটা কনজাংটিভ সোয়াই না ধরে যদি সাধারণ যে মোস্টেন আছে সেটা কল্পনা করি কিন্তু সেমই মিনিং দিবে, এটার কোনো পরিবর্তন নেই। যার কারণে দেখবেন যে এটা হচ্ছে এই কনজাংটিভ সোয়াইয়ের আলোচনাতে এটাকে রাখা হয় না, কারণ এটা সম্পর্কে আমরা আগেই জানি। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল, এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে যে ইস মোস্টে আইনেন কাফি ট্রিঙ্কেন, ইস মোস্টে আইনেন কাফি ট্রিঙ্কেন মানে আমি এক কাপ কফি খেতে চাই, মানে কি কফি খেতে চাই মানে কি আপনি মানে আহ পেতে চান বা খেতে চান, মানে সেটা কি ভদ্রভাবে বলতেছেন। আপনি যখন একটা রেস্টুরেন্টে যাবেন তখন আপনি হচ্ছে এটা দুভাবে বলতে পারেন যে ইস মাখ, হ্যাঁ ইস মাখ আইনেন কাফি ট্রিঙ্কেন, আমি হচ্ছে এক কাপ কফি খেতে চাই, এটার মানে হচ্ছে চাওয়া। আর যদি আপনি বলেন ইস মোস্টে আইনেন কাফি ট্রিঙ্কেন, আমি হচ্ছে এক কাপ কফি খেতে চাই, একটা হচ্ছে আই ওয়ান্ট আর একটা হচ্ছে আই উড লাইক টু। আই ওয়ান্ট এবং আই উড লাইক টু এর মধ্যে কিন্তু মানে হচ্ছে ভদ্রতার দিক থেকে একটা পার্থক্য আছে, একটাতে পোলাইটনেস প্রকাশ পায়, একটা কিন্তু নর্মাল, একদম নর্মাল। সেটাই বোঝাচ্ছে যে ভদ্রভাবে যখন চাবেন তখন এটা ইউজ করবেন। তারপরে হচ্ছে মোস্টেস্ট ডু মিট কমেন, তুমি কি একসাথে আসতে চাও, তুমি কি একসাথে আসতে চাও। আচ্ছা, এটাও কেউ যেমন হচ্ছে কি এটা হয়তো চাওয়া, এটাও চাওয়া কিন্তু কোশ্চেন, এটা হচ্ছে কি ভদ্রভাবে কোশ্চেন, এটা হচ্ছে ভদ্রভাবে কোশ্চেন। আপনি এখানে ভিল ইউজ করতে পারতেন, কোনো সমস্যা নাই, ও মানে মিনিং এর কোনো পার্থক্য দিত না, কিন্তু একটা দ্বারা হচ্ছে কি পোলাইটনেস প্রকাশ পায় আর একটা হচ্ছে একটু পোলাইটনেস প্রকাশ পায় না। আচ্ছা, এখন যদি কারো কোনো কিছু টুকটাক কোনো কোশ্চেন থেকে থাকে এই ব্যাপারে আমার একটু করতে পারেন, তারপরে হচ্ছে আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। ভাইয়া ভদ্র বাচ্চাতে গেলে তো আমরা কনেনটাও ইউজ করতে পারি।
কোয়েনেন ইউজ করে একটা হচ্ছে কোনো কিছু চান তো দেখি, চান, চাওয়ার ক্ষেত্রে কোয়েনেন কিভাবে ইউজ করেন? হুম, ইউজ করা যায় কিন্তু, অসম্ভব কিছু না। আপনি যেহেতু বললেন তাহলে কোয়েনেন কিভাবে ইউজ করে এরকম একটা কোশ্চেন করেন? আপনি যেটা বলছেন আপনার কথা কিন্তু রাইট, যে কন্টেন্ট ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু সেটা এরকম। ভাইয়া খেতেছি, তারপরেও মাঝখান দিয়ে কথাটা বলে ফেললাম, হঠাৎ করে মাথার ভিতরে ঘুরতেছে তো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনার কথা কিন্তু রং না, আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন যেহেতু পারি। আমরা যদি বাংলায় বলি যে আমি কি এক কাপ চা পেতে পারি, আচ্ছা চা পেতে পারি মানে কি আমি এক কাপ চা চাই, তাই না? আমি যদি কথাটা এইভাবে বলেন যে একটা মানে রেস্টুরেন্টে যে আমি কি এক কাপ কফি পেতে পারি, আচ্ছা, তাহলে এই কথা দ্বারা কি বোঝাচ্ছে যে আপনি এক কাপ কফি চাচ্ছেন, তাই তো? হ্যালো, যে ভাই কথা বলতেছিলেন। জি ভাই, জি ভাই। আচ্ছা, সেটাই, যদি পারি অর্থে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কন্টেন্ট ইউজ করতে পারেন। ইস কন্টেন্ট আইনেন ইস কন্টে আইনেন কাফি হাবেন, আমি কি এক কাপ কফি পেতে পারি, এই যে পারি অর্থে আপনারা এখানে কন্টেন্টটা করতে পারেন। আপনারা বিভিন্ন ভাবে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেভাবে সুইটেবল। কিন্তু সেটা ভদ্রতার ভাবে যেভাবে হচ্ছে এইগুলা আমরা যেগুলো পড়লাম, এই যে যে রূপগুলা পড়লাম, হ্যাঁ, মোডাল ভাবে যে কনজাংটিভস হয়, এগুলা দ্বারা হচ্ছে ভদ্রভাবে কোনো কিছু চাওয়া, এটা হচ্ছে আপনি কন্টেন্টও চাইতে পারেন, মোস্টেন্টও চাইতে পারেন। যেটা হচ্ছে আপনাদের ইউজের উপর ক্লিয়ার হবে, যে যত ইউজ করতে পারবেন, যে যত সেন্টেন্স মেকিং করতে পারবেন, দেখবেন তার তত জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে। আর কার কোনো কোশ্চেন? আমি একটা মজার কথা বলি হ্যাঁ রাহেন ভাই বলেন। ভাই। আহ আমি একটা মজার কথা বলি, ধরেন ভোলের মোস্টেন আর হচ্ছে মেগেন, তাই না? তিনটা জিনিস, তিনটা মানে মিনিং এ একই, চাওয়া। তো আপনি একটা কফি দোকানে গেলেন, সেখানে গিয়ে আপনি বললেন যে ইস বিল আইনেন কাফে ট্রিঙ্কেন। তো সেই লোকটা যখন আপনি যখন সেই লোকটাকে এই কথাটা বলবেন, তখন সে বলবে কফির দাম 10 ইউরো, ঠিক আছে? যখন আপনি বলবেন যে ইস মা Dos'na গ্যারনে, খরচ, সাতের নামা দোনো খরচ, দশের নামা দোনো হতো, অন্তত দশের নামা মধ্যে ক্রিয়েট কম করে না তোর লাইফ। হ্যালো, রাহেন ভাই কি বলেন। হলো? না, ওনাকে মিট করে আচ্ছা, দিচ্ছি। আচ্ছা। এরপরে যদি ধরেন ওই লোকটা যদি আবার যদি এটা না বলে শুধু এটা যদি বলে যে ইস মা গ্যারনে আইনেন কাফে ট্রিঙ্কেন, তখন ওই লোকটাকে বলবে যে আপনার কাপের দাম 5 ইউরো, মানে অর্ধেক কমে গেল। এরপর যদি লোকটা যদি আবার যদি এগুলো না বলে যদি এটা যদি বলে যে ইসমুস্টে আইনেন কাফে ট্রিঙ্কেন, তখন বলবো যে এটার দাম মাত্র 2 ইউরো। তার মানে যত বেশি পোলাইটনেস তত কম টাকা। সেটাই, মানে এক কথা শেষ, যখন ভদ্র আচরণ করবে তখন আপনার সাথেও তারা হচ্ছে একটা এর ভদ্রতার একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, তাই না? এটাই তো স্বাভাবিক। হম। আচ্ছা, সুন্দর একটা উদাহরণ দেওয়ার জন্য রাহিন ভাইকে ধন্যবাদ। আচ্ছা, আর যদি কারো কোনো, এরকম কি সত্যি হয়? না সত্যি বলতে হচ্ছে, দেখেন আপনি একটা জিনিস মানে লক্ষ্য করেন। আচ্ছা, আপনি একটা জিনিস মানুষের কাছে ভদ্রভাবে চাবেন, তার এই রিয়াকশনটা কেমন হবে, আর একটা মানুষের কাছে নর্মাল ভাবে চাবেন, তার রিয়াকশনটা কেমন হবে? অবশ্যই ভদ্রভাবে চাইলে সে প্লিজড হবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু সে সন্তুষ্ট হবে এবং আপনার সাথে সে একটা এরকম সৌজন্য বোধ, এরকম একটা মানে পোলাইটলি একটা আচরণ করার চেষ্টা করবে। এটাই, এই জন্যই কিন্তু ভদ্র আচরণ করা। আর এই যে যে নর্মাল যে আচরণটা, এই আচরণ আপনি সব জায়গায় করতে পারবেন না। আচ্ছা, আপনার বস আছে, আপনার বসের সাথে কি আপনি আপনার ফ্রেন্ডের মতো কথাবার্তা বলতে পারবেন? ওনাকে কি সম্মান দিতে হবে না? আপনার টিচার, জি ভাই, অবশ্যই। হ্যাঁ, যখন এই যে টিচার আসবে, আপনার পিতামাতা আসবে, আপনার বড় ভাই আসবে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এই যে পোলাইটনেসটা কিন্তু ই করতে হবে, মেনটেন করতে হবে। আর আপনার যখন ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ছোট ভাই, ওদের সাথে কিন্তু এরকম ভাবে বলবেন না, তাই না? তাদের সাথে কিন্তু আচরণের বিধিটা তো অন্যরকম হয়ে যাবে। এই যে জি ভাই। এখানে এই যে তাদের সাথে যে একটু পোলাইটলি আচরণ করতেছেন, এখন পোলাইটলি আচরণ করতেছেন আর একজনের সাথে নর্মাল আচরণ করতেন, হ্যাঁ, তাহলে কোনটা, যেই যখন মানে সাপোজ আপনি শিখছেন যে এরকম যে ইসমাক আমি পছন্দ করি, বা ইস মোস্টে আমি চাই, তাই না, ইস মোস্টে আমি চাই,
এখন নর্মাল ভাবে যদি এরকম ভাবে কাউকে যদি কোশ্চেন করে থাকেন, ছোট ভাইকে যদি কোশ্চেন করে থাকেন, তাকে তো এরকম তুই বলে সম্বোধন করে কোশ্চেন করতেছেন, এই তুই এটা দে আমাকে, তুই এটা আমাকে দে। আচ্ছা, সে দিতেছে, আপনার ছোট, অবশ্যই সে দিবে। এখন এই কথাটা যদি আপনার বস বা টিচার হয়, তাকে কিভাবে বলতে পারবেন? কখনোই বলতে পারবেন না। যে, স্যার কিছু যদি মনে না করেন আমাকে কি এটা দিতে পারবেন, এভাবে কিন্তু কথাটা বলবেন, তাই না? এখন আমাদের শিখতে হবে যে এই যে ভদ্রভাবে যে তাকে, যে তার কাছে যে মানে জিনিসটা বললাম, এটা কিভাবে বলতে হবে। এটা বলানোর জন্যই কিন্তু আমাদের এই যে কানেক্টিভ এগুলা এগুলা কিন্তু আমাদের করতে হচ্ছে এই সিস্টেম। হ্যাঁ, আপনি কিন্তু, হ্যাঁ, দুইটার করতে কিন্তু চাওয়া, তাই না? দুইটার অর্থে কিন্তু চাওয়া, আপনি ছোট ভাইয়ের কাছেও চাচ্ছেন, আপনি টিচারের কাছেও চাচ্ছেন, বা আপনার বসের কাছেও চাচ্ছেন, কিন্তু দুইটা চাওয়ার পদ্ধতি দুইটার, হ্যাঁ, কিন্তু ভিন্ন। এবং এই ভিন্নতার কারণে আমাদের শিখতে হচ্ছে যে কোনটা কিভাবে চাবো, কোন সিচুয়েশন আমরা কিভাবে ইউজ করবো। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা তাহলে একটু প্র্যাকটিসের দিকে যাব, গ্রামাটিক একটি বই থেকে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে রাখবে কোথাও, যদি লাগে তাহলে ক্লাসের শেষে হচ্ছে আমাকে বলবেন, জানাবেন। আচ্ছা, কে কতটুকু বুঝতে পারছেন সেটা কিন্তু এখন হচ্ছে বোঝা যাবে আমাদের হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। হ্যাঁ, আমাদের প্র্যাকটিসের মাধ্যমে এখন কিন্তু বোঝা যাবে। আর আমরা বই প্র্যাকটিস করি এই কারণে, আমরা শুধু ওই পিডিএফ থেকে পড়লাম, একটু ক্লাসে বুঝলাম তা না। এটা হচ্ছে পরিবর্তন রূপ পাবে তখনই যখন হচ্ছে আমরা এটাকে ফিজিক্যালি হচ্ছে ইউজ করব। আচ্ছা, দেখেন, গত ক্লাসে হচ্ছে আমরা এখানে কিছু হচ্ছে স্কিপ করছিলাম, কারণ হচ্ছে বলেছিলাম যে আমাদের যেহেতু মডেল বার পড়া হয়নি, যার কারণে এগুলো আমরা আজকে করবো না। আজকে যেহেতু মডেল বার পড়া হয়েছে, আজকে কিন্তু সেটা করবো আমরা আজকে। দেখেন, দেখেন, আমরা মডেল ভার্বের যে প্র্যাকটিসটা ছিল গত ক্লাসে, এটা কিন্তু বাদ রেখেছিলাম, আজকে কিন্তু সেটা করব। আপনি শুরু করেন 1 নাম্বার থেকে। এখানে মডেল ভার্ব আছে, এখানে সাবজেক্ট ওয়াইজ কনজুগেট করবেন এবং মিনিং করার চেষ্টা করবেন। একটু মানে একটু দ্রুত করার চেষ্টা করবেন। আচ্ছা, জি মোস ইয়েট আই ein eigentlich aus Abgabe machen. তার উচিত এখন eigentlich মানে এখন অ্যাকচুয়ালি, বাড়ির কাজ, অ্যাকচুয়ালি বাড়ির কাজটা করা। আবার জি হাবেন কাইনে লুস্ট, কিন্তু তার কিছু আহ লুস্ট, বাই লুস্ট মানে কি জানো? ইচ্ছা। কিন্তু তার ইচ্ছা নাই, হ্যাঁ, তার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, জি মোস্টে, তাই না? আহ জি মোস্টে ইয়ার্স আইগেন্টলিস হাউস আবগাবে machen, মানে তার ভাই, আচ্ছা ভাই, জি এটা যদি ইয়ার জিএস এর হয় তাহলে তো মুসার কথা না। না, জি, বা এখানে হচ্ছে যেটা আবার জি, এখানে জি স্মল জি, হ্যাঁ, স্মল জি এখানে হচ্ছে আচ্ছা, আপনি মিনিং হচ্ছে দুভাবেই করতে পারেন এখানে। তাদের আচ্ছা, জি মোস্টে যদি বলি যে এটা আবার তার, হবে না তো আসছে ভাই, এখানে ইয়া একটু দেখতে দেন, স্মজির পরে তো হাবেন, আবার হ্যাঁ হবে হ্যাঁ, না না আসছে। তাহলে এখানে হচ্ছে দি, এখানে তারা বোঝাচ্ছে, যেহেতু হাবেন আসছে তাহলে তারা বোঝাচ্ছে এখানে, হ্যাঁ, যে তাদের হাউস আবগাবে করা উচিত বা করতে হতো, কিন্তু তার কোনো ইচ্ছা নাই। আচ্ছা, তারপরটা করেন। এখানে যেহেতু জি, আচ্ছা জির পরে হাভেন্ট আসছে, তাহলে হচ্ছে কি, এটা আমরা ধরে নিলাম যেটা হচ্ছে এই জি মানে হচ্ছে কি দে। ইয়ার কান ইন উনজারেম টিম মিট স্পিলেন, তা সে পারে আমাদের টিমের সাথে একসাথে খেলতে। আবার এয়ার হার্ট ভাই, কাইনে সাইড, কিন্তু তার কোনো সময় নাই। তার সময় নেই। আচ্ছা ভাই, কোইনেনের আবার একটু ইয়াটা করেন তো, কনজুগেশনটা করেন তো। আচ্ছা, এয়ার কান, 9, কান, কান কেন হবে? এয়ার, ওটা কন্টে, 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 কোনটে, কন্টে, সরি সরি, কন্টে না, ইয়ে, কন্টে। কোনটে, আমরা কি করতেছি, কন্টে কোনটে, সবাই করতেছি, তাই না? কন্টে। জি ভাই। এয়ার কোনটে ইন উনজারের টিম মিট স্পিলেন, সে পারে আমাদের টিমে খেলতে, একসাথে খেলতে। আবার এর হাত কাইনে সাইড, কিন্তু তার সময় নেই। আচ্ছা, ডি তারপর? কিন্ডার, ডি কিন্ডার, আচ্ছা বলেন। হুম, তাহলে ডি কিন্ডার ডু ডি ডি কিন্ডার ড্রুপ ইন থিয়েটার গেহেন। ডোরফ, আবার ডোরফটেন, ডোরফটেন। ড্রুস্টে ড্রুস্টেন ইন থিয়েটার গেহেন, বাচ্চার
দি কিন্ডার, বাচ্চাটির আহ, উচিত উচিত থিয়েটারে বাচ্চাদের যাওয়া। মানে আবার 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 জি ভোলেননিস কিন্তু তারা জি ভোলেননিস কিন্তু তারা পারে না, তারা চায় না। তারা চায় না। আচ্ছা, এই যেখানে যে ডোরফেন, আহ, ডোরফেন মানে কি, দি কিন্ডার ডোরফেন ইনস থিয়েটার গেহেন, মানে কি বাচ্চাদের থিয়েটারে যাওয়ার অনুমতি আছে অনুমতি আছে। আছে, কিন্তু তা সত্ত্বেও তারা চায় না, তাই না? আচ্ছা, হ্যাঁ। তারপরে দেখেন এটা। Ich, ich konnte natürlich den Marathon mitlaufen. আহ, আমি আমি পারি অবশ্যই ম্যারাথনে দৌড়াইতে। আবার ich habe meine Schuhe vergessen. কিন্তু আমি আমার জুতা হারিয়ে ফেলেছি। আর গেছে। আচ্ছা, তারপর sie hat kein Geld. তার কোনো টাকা নেই। তাহলে sollte sollte nicht schon wieder shoppen gehen. আচ্ছা, তাহলে হচ্ছে জি তাদের জলটে। তাদের উচিত নয়, যে sollte nicht schon wieder shoppen gehen, তার উচিত নয় আহ, আবার শপিং এ যাওয়া। রকমের যাওয়া, তাহলে কি এখানে এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে বলেন দেখেন তো? জি হাট কাইন, জি হাট কাইন গেল, তার টাকা নেই। তার কাছে টাকা নাই, টাকা নাই এই কারণে তার শপিং এ যাওয়ার দরকার নেই, যে উচিত না। পুনরায় শপিং এ যাওয়া উচিত নাই, মনে কি এখানে একটা পরামর্শ দিচ্ছে কিন্তু, হ্যাঁ, পরামর্শ বলেন অথবা হুম, উপদেশ বলতে পারেন, যে টাকা যেহেতু নাই তার হচ্ছে সেকেন্ড টাইম আর হচ্ছে শপিং এ যাওয়া উচিত না। আচ্ছা, ওকে। যাওয়া উচিত। আচ্ছা, উজ্জ্বল ভাই, উজ্জ্বল Right. ভাই আপনি হচ্ছে, বলেন। কি ভাই? কিছু বলতেছিলেন? না, আচ্ছা, সরি। তাহলে আচ্ছা, সমস্যা নাই উজ্জ্বল ভাই, এই যে করেন যে যে ভেন এস ফিয়ার মোনাটের রেগনেন ভোরদে, যদি 4 মাস বৃষ্টি হতো, তাহলে এই যে দুইটা বাকি ছিল গত ক্লাসের, যদি 4 মাস বৃষ্টি হতো তাহলে কি হতো? ভেনিয়াস ফিয়ার 4 মাস মোনাটের বৃষ্টি। রেগনেট ভোরদে। উম, এটা কি জানবার দিয়ে করা লাগবে? না, ইয়াতা করতে হবে, কনেক্টিভ সহায়তা করতে হবে। ওই যে ওখানে জাইন যে লেখা আছে সাইডে, কোথায় যাই? না ওই যে এগুলা, আল্লে ইস্টার্স না না এন্ড না না, মাস। এইটা বাদ, এগুলা হচ্ছে আমরা গত ক্লাসে করেছি, এগুলা তো আমাদের প্র্যাকটিস হয়ে গেছে না, এগুলা প্র্যাকটিস আচ্ছা হয়ে আচ্ছা, তাহলে এটা বাদ দিচ্ছি। আই ভেন এস ভিয়া মোনাট প্রেগনেন্ট বোর্ডে, তাহলে মুস্টে মান ইমার রেগেন ইয়াকে und গুমিস্টিফেল ট্রাগেন। আগে। তাহলে যদি 4 মাস বৃষ্টি হয় তাহলে মানুষ সব সময় মানে আর কি রেইনকোট পরতো, হ্যাঁ, উন্ড এবং গুমিস্টিফেল ট্রাগেন, এবং সবসময় কি গুমিস্টিফেল অর্থ কি ভাই? গুমিস্টিকেল হচ্ছে যে আমাদের যে গুমিস্টাফেল, গুমিস্টাফেল মানে হচ্ছে গুমিস্টিফেল, টাফেল না তো গুমিস্টিফেল। গুমিস্টিফেল হচ্ছে যে বর্ষাকালে হচ্ছে কিছু জুতা আছে না একদম হাঁটু পর্যন্ত আসে, হুম হুম, ওগুলা। গামবুট যেটা বলে ওইটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গামবুট। ওই বুট, প্লাস্টিকের যে বুটটা ইয়া সেগুলো আর কি। আচ্ছা, তারপরেরটা তারপরটা হলো কন্টেন্ট বিয়ার সুর আরবাইট ইস ভিমেন, উইমেন, কন্টিনিউয়ার সুর আরবাইট ইস সুর উইমেন, আরবাইট তাহলে হচ্ছে ইস কি? ভিমেন। তাহলে কন্টেন্ট মানে আমরা কন্টিনিউয়ার ইস সুর ভিমেন আরবাইট, আমরা কাজে কি করতে সাঁতার করতে পারি, মানে ওখানে কাজে যে ওখানে, হ্যাঁ মানে কাজে কাজে সাঁতার করতে পারি, ব্যাপারটা হ্যাঁ, এরকমই। সুর মানে কাজে যেখানে যায় সেখানে সাঁতার কাটতে পারি আর কি, সেটা বোঝাচ্ছে সুর আরবাইট। ওকে, তাহলে এই প্র্যাকটিস শেষ। এখানে আর বাকিগুলো তো আমরা করেছিলাম, আজকে হচ্ছে আমাদের এই নতুন প্র্যাকটিসটা, যে ভেন ইস ফিল গেল হাঁটতে, যদি আমার অনেক টাকা থাকতো। হ্যাঁ, যদি আমার অনেক টাকা থাকতো, দেখেন এখানে কিছু সিচুয়েশন আছে, দেখেন লক্ষ্য করেন সবাই, কিছু সিচুয়েশন আছে, কোন কোন সিচুয়েশন আসলে দেখেন কনজাংটিভ সয় ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে কি ওন্স, মানে হচ্ছে ইচ্ছা,
যেমন এক্সাম্পল দেওয়া আছে এখানে, বাইসপিল দেওয়া আছে যে ইয়ার হ্যাটে জ্ঞানে আইনেন পার্সে, আইনেন পার্সে। পার্সে মানে হচ্ছে এটা একটা পোর্শে হচ্ছে, পোর্শে পোর্শে ও এটা পোর্শে পার্সে, হ্যাঁ সরি, এটা হচ্ছে ও না পর্সে। আচ্ছা, ইস পোর্শে হ্যাটে মানে জ্ঞানে গাড়ি একটা। আইনেন পড়ছে, হ্যাঁ এটা হচ্ছে আমি হচ্ছে একটা পোর্সে পেতে চাই, সাপোজ একটা গাড়ি, হ্যাঁ সে একটা পেতে চায়, মানে হ্যাটে আমরা কি বলেছি যে হ্যাটে জ্ঞান আমরা কোথায় ইউজ করব, কোনো কিছু পেতে চাওয়া, তাই তো। যদি কোনো কিছু পেতে চাওয়া, পেতে চাওয়া মানে কি তার একটা ইচ্ছা, ইস হ্যাটে জ্ঞানে আইনেন পড়ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইয়ার ভেরে জ্ঞান অলিম্পিয়া জিগার, ইয়ার ভেরে জ্ঞানে অলিম্পিয়া জিগার মানে হচ্ছে কি সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চায়। আচ্ছা, কোনো কিছু হতে চাওয়া আমরা এরকম পড়ছিলাম না, কোনো কিছু হতে চাওয়ার ক্ষেত্রে ভেরে জ্ঞান, আর পেতে চাওয়ার ক্ষেত্রে হ্যাট্টে জ্ঞান। আপনাদের কি মনে আছে মানে শুধু শুধু ওই ভার্বের সাথে জ্ঞান লাগাই দিলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, জ্ঞানে, জ্ঞান অথবা জ্ঞানে, জ্ঞান অথবা জ্ঞানে। আচ্ছা, এখন এই আমি বলছিলাম আপনাদের যে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম গত শনিবারে, সেখানে বলছিলাম যে আপনার তিনটা জায়গায় যে তিনটা মিনিং যদি আপনার মনে রাখতে পারেন, যে কোনো কিছু করতে চাওয়া, কোনো কিছু পেতে চাওয়া, কোনো কিছু হতে চাওয়া বা থাকতে চাওয়া, এই তিনটা কন্ডিশন হলে কিন্তু আপনারা এগুলো মনে রাখতে পারবেন। যেমন হচ্ছে এখানে বলছে সে কোনো কিছু পেতে চাচ্ছে, ইচ্ছা করছে, যে এই হ্যাটে জ্ঞানে আইনেন পড়ছে, সে একটা পড়ছে পেতে চায়। আবার ইয়ার ভেরে জ্ঞানে অলিম্পিয়া জিগার, এবং সে অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চায়, এটা হতে চাওয়া আর থাকতে মানে পেতে চাওয়া। ওকে, দেখেন এখানে বলতেছে যে ইম Wunschsätzen stört der Konjunktiv zwei meisten zusammen mit einer Form von gerne, এই জ্ঞানে থেকে লিভার আম লিভিস্টেন, লিভার আম লিভিস্টেন। এখানে এই যে সবসময় যে হচ্ছে যে জ্ঞানে থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হচ্ছে লিভারও ইউজ হচ্ছে, আম লিভিস্টেনও ইউজ হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা হচ্ছে ইরিয়ালে ভেরিনুম, ইরিয়ালে ভেরিনুম মানে হচ্ছে কি অবাস্তবিক শর্ত, মানে কি যে অবাস্তবিক ইচ্ছা, যেগুলা বাস্তব হবার নয়, অবাস্তবিক ইচ্ছা। আচ্ছা, অবাস্তবিক ইচ্ছা এখানে কি দেখাচ্ছে যে ভেন ইজ ফিল গেল হ্যাটে, ভেন ইজ ফিল গেল হ্যাটে, যদি আমার অনেক টাকা থাকতো, ভেরে ইজ গ্লুকলিশ, আমি সুখী হতাম, আমি সুখী হতাম বা খুশি হতাম। আচ্ছা, যেমন কি দেখেন এই যে লোকটা যে এত টাকার চিন্তা করতেছে, আসলে আদৌ কি সে এত টাকা মালিক কখনো হবে, না শুধু তার কল্পনা? এরকম কল্পনা করি না আমরা যে আমাদের অনেক যদি টাকা থাকতো আমরা এটা করতাম সেটা করতাম, আসলে কিন্তু আমাদের কাছে টাকা কল্পনা। নেই, আমাদের কল্পনা মাত্র। আচ্ছা, এটাকে বলতে হচ্ছে ইরিয়ালে ভেরিনুম, মানে হচ্ছে অবাস্তবিক ইচ্ছা। এটা আসলে 100% অবাস্তবিক ইচ্ছা হয় না, কারণ হচ্ছে আপনি এখন হচ্ছে কল্পনা করতেছেন, বলতেছেন না, যদি আমার অনেক টাকা থাকতো বা যদি আমার, হ্যাঁ, আপনার কাছে টাকা হতেও পারে কোনো দিন, তাই না? এটা কিন্তু আমি আমি মনে করি এটা 100%, আমি এটা মনে করি না যে এটা 100% অবাস্তবিক, এটা বাস্তবিক, এটা এখানে হওয়ার পসিবিলিটি আছে। আর কিছু কিছু জিনিস আছে, যদি আমি পাখি হতে পারতাম, যদি আমি পাখি হতাম, হ্যাঁ তাহলে আমি হতাম, এটা কিন্তু একদম 100% একবার ইরিয়ালে ভুনস, মানে অবাস্তবিক, এটা কখনোই পসিবল না। আচ্ছা, তারপর দেখেন হুপলিশকাইট মানে হচ্ছে কি ভদ্রতা, হুপলিশকাইট। দেখেন ইনশোল্ডিগং কন্টেনজিমিয়া ভিটে হেল্পেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আবার বলতেছি এনশোল্ডিগেন ভেরদেন যে মিয়া, ভেরদেন যে মিয়া ভিটে হেল্পেন, যে আপনি কি আমাকে সাহায্য করবেন। একখানে বলা হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, এই যে পারবেন কথাটার জন্য কোনটেন, আর আপনি কি সাহায্য করতে পারবেন। আচ্ছা, ভোরদেন, এই দুইটা দ্বারা কি প্রকাশ করছে? হোপলিশকাইট, ভদ্রতা, দুইটা জায়গায় কিন্তু ভদ্রতা প্রকাশ পাচ্ছে হোপলিশকাইট। এখন এই হোপলিশকাইট ভদ্রতার জন্য আমরা হচ্ছে এই সমস্ত জায়গায় এগুলো ভার্বগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে কি রাশলাগ মানে হচ্ছে উপদেশ বা পরামর্শ, যেমন হচ্ছে ডু জল টেস্ট ফ্রিয়ার স্লাফেন গেন, তোমার তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত, কি পরামর্শ দিচ্ছে। আচ্ছা, মিড ডে মোডাল ভার্বেন জলেন ইম কনজেক্টিভ সোয়াই কানমান রাশ লাগে গেবেন, মানে হচ্ছে কি এই জলেন দ্বারা মানুষ, এই জলেন দ্বারা মানুষ কি করতে পারে, এই মোডাল ভার্বে যে জলেন আছে, এই জলেন দ্বারা মানুষকে কি করতে পারে, রাশ লাগ দিতে পারে, কিছু পরামর্শ দিতে পারে, উপদেশ দিতে পারে। আচ্ছা, একটা হচ্ছে ফর্স লাগ মানে হচ্ছে কি কোনো কিছু প্রস্তাব, হ্যাঁ কোনো কিছু প্রস্তাব করা, যেমন হচ্ছে যে ভিয়া কন্টেন্ট ইনস্কিনো গেহেন, আমরা কিন্তু সিনেমা হলে যেতে পারি, আমরা সিনেমা হলে যেতে পারি। আচ্ছা, এখানে কিন্তু এই লোকটা কি করতেছে, এই দুইজনকে বলতেছে, তার দুজনের সাথে দুজন লেডি আছে, লেডিকে বলতেছে আমরা কিন্তু সিনেমা হলে যেতে পারি। আচ্ছা, দুজনকে প্রস্তাব অফার করতেছে, আমরা কিন্তু সিনেমা হলে যেতে পারি। আচ্ছা, মিড ডে মোডাল ভার্বেন কোইনেন ইম কনেক্টিভ সোয়াই কানমান ফার্স্ট ল্যাগে মাখেন,
মানে হচ্ছে কি এই কনেক্টিভ মানে হচ্ছে যে মোডাল ভার্বটা আছে কোইনেন, এই কোইনেনটা দ্বারা এবং কি এটাকে কনেক্টিভ সয়ে রূপান্তর করে মানুষ কি করে বিভিন্ন কিছু অফার করতে পারে। আচ্ছা, এখন আসি আসছে আমাদের মূল প্র্যাকটিসে। নম্বর 1, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই না সরি সজল ভাই, বলেন ভাই। সজল ভাই আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, দেখেন এক্সাম্পল আগে দেখি যে সাইভেনজি উনস যাচ্ছে, মানে হচ্ছে ইচ্ছাযুক্ত যে বাক্যগুলো আছে ইন কনেক্টিভ সয় এবং কনেক্টিভ সয় দ্বারা করতে হবে কনেক্টিভ সয়ের মধ্যে। আচ্ছা, এখানে বলতেছে যে ইয়ার ইজ ক্লাইন, ইয়ার ইজ ক্লাইন মানে হচ্ছে সে খুব ছোট। হ্যাঁ, গ্রোসার, এই গ্রোসার দেওয়া আছে মানে কি সে বড় হতে চায়। এই যে ইয়া দেওয়া আছে, একটা সলিউশন দেওয়া আছে, প্রথমটা সলিউশন দেওয়া আছে যে ইয়ার ইজ ক্লাইন, সে হয় ছোট। গ্রোসার দেওয়া আছে, এই গ্রোসার দিয়ে আপনাকে কনেক্টিভ সোয়াই মেক করতে হবে। যেমন যে ইয়ার ভেরে জ্ঞানে গ্রোসার, সে বড় হতে চায়, হতে চাওয়া, সে বড় হতে চায়, এই জন্য ভেরে জ্ঞানে আসছে। হ্যাঁ, ইয়ার ভেরে জ্ঞানে গ্রোসার, সে ছোট, সে বড় হতে চায়। আচ্ছা, তারপরটা দেখেন জি হাট আইন নরমালেস ফারাত, এবং তার একটা নরমাল নরমাল সাইকেল আছে। হ্যাঁ, ইলেকট্রো ফারাত মানে কি সে ইলেকট্রো ফারাত কি পেতে চায়। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে সাজাবে? এটা হবে জি হাট্টে জ্ঞান আইন ইলেকট্রো ফারাট। হ্যাঁ, জি হ্যাটে জ্ঞান আইন আইন ইলেকট্রো ইলেকট্রো ফারাত, ফারাট। ইলেকট্রো ফারাত। আচ্ছা, তারপর এটা করেন। তারপরে এটা হচ্ছে হাবেন আছে, তাহলে হবে wir haben wir haben gern ein altes Auto। আগে এটা দেখেন যে ভিয়া হাভেন আইন আলটেস আউটো, মানে আমাদের একটি পুরাতন গাড়ি আছে, তাহলে নতুন গাড়ি। তাহলে নয়েস অটো হবে শেষে। হ্যাঁ, একটা নয়েজ অটো গাড়ি, এটা কিভাবে বলবেন কিভাবে? এখন নতুন গাড়ি, wir hätten gern ein neues Auto। হ্যাঁ ভিয়া হ্যাটেন, ভিয়া ভিয়া Gern হ্যাটেন জ্ঞান আইন ein neues Auto। নয়েজ আউটো। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, তারপরটা তারপরে হচ্ছে sie bleiben immer zu Hause। সে সবসময় বাসায় থাকে। এটা হ্যাঁ, তাহলে এটা হবে sie wären immer zu Hause reisen। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ভার্ব আছে, সেটা ইনফিনিটিভ ফর্ম। হ্যাঁ, তাহলে তো ভার্ব, ব্লাইভেনটা শেষে পড়বে। হ্যাঁ দেখেন যদি ভার্ব থাকে, আর আমরা তো যে ভেরে হ্যাটেন এর সাথে হয়তো নাউন যাবে, না হলে অ্যাডজেক্টিভ যাবে, তাই না? নাউন যাবে, দেখেন তাহলে এটার এটা সাথে, হ্যাঁ বলতে হবে এটার সাথে, sie দেখেন এটার wurden সাথে, হ্যাঁ তাহলে এটা ভোর দেন দিয়ে করতে হবে। sie wurden immer zu Hause bleiben। নাই, সো হাউজে তো সে তো থাকে অটোমেটিক, এখন কি না সে এখন বাসায় থাকবে না, সে ভ্রমণ করবে। সরি sie wurden immer zu reisen draußen অথবা বাইরে, যেটা না এই যে এরকম করবে না, জি জি ভোর দেন, wurden জি ভোর দেন ইমার না ইউজ করলে চলবে বা করতেও পারেন ইমার রাইজেন, বাস। জি ভোর দেন রাইজেন অথবা জি ভোর দেন ইমার রাইজেন। পারেন। হ্যাঁ, এই রাইজেন, রাইজেন মানে তো ভ্রমণ করা, এটা কি? ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আমি ভাই একটা জিনিস ভুলে গেছি। হ্যাঁ, ওই মানে ভুরডে আর হলো ভেয়ারে কখন ইউজ হয় এটা একটু ভুলে গেছি। আচ্ছা, ভোর দেন কোনো কিছু করতে চাওয়া, কোনো কিছু ভোর দেন ইউজ করবেন কোনো কিছু করতে চাওয়া। আর হুম, আচ্ছা, আমি আবার দেখাই, আর হচ্ছে বেয়ারেন ইউজ করবেন হচ্ছে কোনো কিছু পেতে চাওয়া বা হতে চাওয়া, হয়েছে ভাই হয়েছে, আর হতে লাগবে না, চাওয়া। আর লাগবে না। ওকে, তারপরে এটা করেন যে ইয়ার ডান্স ইয়ার গুড। ইয়ার ইয়ার wurde ইয়ার wurde besser tanzen। আচ্ছা, সে ইয়ার ভালো ভোরদে, নৃত্য করতে চায়। হ্যাঁ করতে চায়। হ্যাঁ, এইভাবে করতে পারেন যে ইয়ার, হ্যাঁ ইয়ার ভোরদে ভেসার টানসেন কইনেন, মানে হচ্ছে কি এখানে বলতে যে সে নাচে ভালো না, বা সে নাচে ভালো না, নিজ গুড। ইয়ার টান্স নিজ গুড মানে সে ভালো নাচতে পারে না, ভালো নাচে না। আর যদি এরকম বলি সে ভালো নাচতে পারে, বেসার নাচতে পারে আর বেশ ভালো নাচতে পারে, তাহলে হচ্ছে ইয়ার ভোর দে ভেসার টান্সেন কইনেন, এটা হলে বলা হয় না সে আরো ভালো হ্যাঁ নাচতে হ্যাঁ পারে। ওকে, এখন
এই যে প্র্যাকটিসটা আছে এই প্র্যাকটিসটা করাবো হচ্ছে আমাদের হচ্ছে যারা হচ্ছে বেআইনসের আছে তাদের দিয়ে, কারণ হচ্ছে আসওয়াই যারা আছে তাদের দিয়ে প্র্যাকটিসটা করাবো না, কারণ হচ্ছে এখানে নেভেল জার্স ইউজ হয়েছে এই কারণে। ঠিক আছে, এখানে তো আমাদের ইয়া আপু কই, নিশা আপু কই, চলে গেছে? আচ্ছা, বেআইনসের কয়জন আছে একটু হ্যান্ড রাইজ করেন। বেআইনসের লোক খুঁজে না পাই তাহলে প্র্যাকটিস করাবো না, এটা এটা করাবো না, এটা স্কিপ করে রাখবো। আচ্ছা, একজন। আমরা প্র্যাকটিস করি ভাই, দেখি। আচ্ছা, তারপরে হ্যাঁ করবো, তারপরে হচ্ছে একটু ভালো হয় ওনাদের থাকলে এই জিনিসটা একটু ভালো হয়, সময়টা কম লাগবে আমার। ভাই আছে তো, আছে আছে একজন আছে। একজন একজন পাইছি অলরেডি। আচ্ছা, কারণ এখানে নেভেল জার্স ইউজ হচ্ছে তো, যার কারণে হচ্ছে নেভেল জার্স এখনো পড়ানো হয় নাই, যার কারণে আমি চাচ্ছিলাম যে এখানে যারা হচ্ছে বেয়াস করতেছে ওনাদের দিয়ে করাবো। আচ্ছা, ফেরদৌসী চৌধুরী তাই না? ফেরদৌস ভাই। জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আপু আমি তো ভাবছি ভাইয়া মনে হয়। আচ্ছা যাই হোক, সরি, আমি মনে করছি বয়স। এখন হচ্ছে যেখানে এখানে যা করতে হবে যে ভেন, তারপরে হচ্ছে দান। আপনি দান ইউজ করতে হবে না, এই দানটা রাখছে হচ্ছে এই কারণে, এই দানের মিনিং অটোমেটিক এখানে আসবে। হ্যাঁ, যে বেন দিয়ে যখন আমরা একটা নেভেল জার্স গঠন করব, তারপরে যখন একটা কমা ইউজ করব, হ্যাঁ, যখন একটা কমা ইউজ করে ফেলবো তখন কিন্তু ওই কমা ইউজের পরেই ওখানে একটা দান অথবা এই কথাটা উজ্জ্ব থাকে, তাই না? এটা কি লক্ষ্য করছেন কখনো? নেভেনজার যখন ইউজ করছেন, নেভেনজার যদি কখন ইউজ করেন, ওখানে দেখেন ওখানে আমরা যদিও দান ইউজ করি না কিন্তু ভিতরে একটা দান থেকে যায় উজ্জ্বলভাবে, যার কারণে হচ্ছে এখানে দানটা দেওয়া, কিন্তু এই দানটা হচ্ছে ইউজ করতে হবে না, আমাদের ইউজ করতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে এই ভেনটা ইউজ লাগাতে হবে, ভেনটা লাগাতে হবে। এবং এটাকে কি করতে হবে, দেখেন কি বলছে, অর্ডিনেন্সি সু und schreiben Sie Verbindung Sätze mit Konjunktiv 2 wie Beispiel। আচ্ছা, বাইসপিলে যেভাবে দেওয়া আছে, যেমন একটা বাইসপিল আমরা প্রথমে আগে দেখি আমরা, যেমন এখানে হচ্ছে ব্লোমেন ব্লোমেন কোইনেন এক্সপ্রেশন, এই সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে, কনেক্টিভ সোয়াইতে রূপান্তর করতে হবে, তারপর এখান থেকে একটা সেন্টেন্স নিতে হবে। আচ্ছা, এটা যেখানে করছে দেখেন এখানে যা করছে যে ভেন, এই যে ভেনটা নিচ্ছে এখানে, ভেন ব্লোমেন এক্সপ্রেশন কন্টেন্ট। আচ্ছা দেখেন, ভেন ব্লোমেন এক্সপ্রেশন কন্টেন্ট, যদি ফুলগুলো কথা বলতে পারতো, হ্যাঁ, যদি ফুলগুলো কথা বলতে পারতো। আর এখানে নিচে কি, ভেরে এস ইম গার্ডেন লাউড, তাহলে কি বাগানটা, মানে বাগানের ভিতর মানে ইম গার্ডেন, গার্ডেনের মধ্যে প্রচুর শব্দ হতো, হতো যে ভ্যারিয়াস ইম গার্ডেন লাউড, বাগানে প্রচুর শব্দ হতো যদি আসলে ফুলগুলো যদি কথা বলতে পারতো, হ্যাঁ, ফুলগুলো যদি আসলে কথা বলতে পারতো তাহলে কি বাগানে টিকা যেত? না। বাগানে কিন্তু টিকা যেত না, কারণ যে ফুল যদি কথা বলার ক্ষমতা থাকতো ফুলের, তাহলে আর আর মানুষের কথা বলার চান্স থাকতো না, তাহলে শব্দ হতো সবসময়, গুম গুম শব্দ হতো, তাই না? আচ্ছা, এটা এইভাবে সেন্টেন্স গুলা মেক করতে হবে। যেমন হচ্ছে প্রথমটা 22 সলিউশন করা আছে, এখন সেকেন্ড সেন্টেন্সটা একটু চেষ্টা করেন আপু, সমস্যা নাই, আমরা সবাই মিলে চেষ্টা করব। লক্ষ্য রাখবেন যে ভার্ব গুলা ইউজ হচ্ছে সেগুলা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এবং যে যেখানে কোনো হাবেন ভার্ব আছে, কোথাও ইনফিনিটিভ ফর্ম আছে, কোথাও জাইন ভার্ব আছে, সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। Then cousin, আচ্ছা, then ভেন ক্যাটসেন, ভেন ক্যাটসেন, যদি বিড়ালগুলো, জিন জিন যেটা আছে তাহলে জিন, আচ্ছা জিন থেকে কোন কনেক্টিভ ছয়টা আসে বলেন সজল ভাই? জিন থেকে যাই না সবাই। জিন থেকে না, কোন কনেক্টিভ ছয়টা আসেন? জিন থেকে ভ্যারেনের সৃষ্টি হচ্ছে না? বেরেন আসে, বেরেন, হ্যাঁ, হ্যাঁ। জিন থেকে জাইনের বেরেন ফর্ম আছে। আচ্ছা, আমি ওই পিডিএফটা ওপেন করে নিই তাহলে হচ্ছে আর একটু সুবিধা হবে। +11, হ্যাঁ, +11। ওকে, দেখেন এই যে এখানে এই ভ্যারেন্ট আসছে কি জাইন ভার্ব থেকে না? হ্যাঁ। জাইন ভার্ব থেকে, যেহেতু ওখানে জাইন ভার্ব ইউজ হয়েছে তাহলে আপনাকে ভ্যারেন ইউজ করতে হবে, ভ্যারেন আনতে হবে। জিন মানে কি, জাইন ভার্ব, তাই না? তাহলে তাহলে ভেন ক্যাটসেন ভেগেটারিয়ার ভ্যারেন, কারণ নেভেনজার্স ইয়ে কি, স্ট্রাকচার কি, প্রথমে নেভেনজার্স, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি
যদি অবজেক্ট থাকে অবজেক্ট অবজেক্টিভ সর্বশেষ, হ্যাঁ অবজেক্ট সর্বশেষ, তারপরে হচ্ছে আর সর্বশেষ হচ্ছে ভার্ব। দেখেন এই যে এখানে এই যে ভেন ইউজ করা হচ্ছে, এই সাবজেক্ট, এখানে এই অবজেক্ট, সর্বশেষ হচ্ছে কি ভার্ব। এটা মোডাল ভার্ব হোক আর নর্মাল ভার্ব হোক, শেষে বসবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের তাই করতে হবে। ভেন ক্যাটসেন ভেগেটারিয়ার ভ্যারেন, যদি বিড়ালগুলো নিরামিষভোজী হতো, যদি বিড়ালগুলো নিরামিষভোজী হতো তাহলে কি হতো, কোনটা যায় দেখেন তো। ডে নাম্বারটা সম্ভবত যায়। না, কিন্ডার মইসেন নিস ডে 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 এ ডে, হ্যাঁ ডে। আচ্ছা ডে। আচ্ছা, তাহলে কি হতো সেন্টেন্সটা, তাহলে তাহলে নেবেঞ্জার্স এর কমার পরে সেন্টেন্সটা কিভাবে হবে সেটা সাজাও। এখানে হাবেন ভার্ব দেওয়া আছে, তাহলে কি হবে, হ্যাটেন, হ্যাটেন দি মাউজে, হ্যাটেন দি মেউজে কাইনে আংস, কাইনে আংস্ট। কাইনে আংস। তাহলে যদি হ্যাঁ বিড়ালগুলো যদি আসলে নিরামিষভোজী হতো, মানে কি শাকসবজি খেত, মাংস না খেত শাকসবজি খেত, তাহলে ইঁদুরগুলার ভয়, ইঁদুরের ভিতরে ভয় থাকতো না। হ্যাঁ ভয় পেত না, মানে পেতে চাওয়া, এই যে ভয় পেত না, ইঁদুরের আর কি ভয় পেত না। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা প্র্যাকটিস হচ্ছে, একটা হচ্ছে কি কনেক্টিভ সোয়াই ইউজ করা, আর হচ্ছে নেভেন জাস্টটা ঠিক মতো প্র্যাকটিস করা। ওকে, তারপরে হচ্ছে দেখেন আটো কোইনেন ফ্লিগেন, এটাকে সাজান। Ben Auto Fliegen কন্টেন্ট যদি হ্যাঁ যদি এটুকু মিনিংটা করে নেই, ভেন আউটস ফ্লিগেন কোনটেন, যদি গাড়িগুলো উড়তে পারতো, তাহলে কোনটা হবে? তাহলে রাস্তায় ট্রাফিক জ্যাম থাকতো না। এইচ হ্যাঁ এইট, এটা তাই না? তাহলে এই সেন্টেন্সটা কিভাবে সাজানো হতো? ভোট দিতে হবে যেহেতু গিফট আছে। ইয়া, যে wurde es keinen Stau কাইনে auf der স্ট্রাউ অফ দেয়ার Straße স্ট্রাসে geben, গিভেন। হ্যাঁ গেবেন, তাহলে রাস্তায় কোনো জ্যাম থাকতো না। আচ্ছা, জ্যাম থাকতো না, কিন্তু এখানে গেবেন হইতো কেন? গেবেনের অর্থ যদি দেওয়া, এটা তো মেইন ফর্ম ইনফিনিট ভার্বে ইনফিনিটিভ ফর্মে বসবে, এজন্য ঠিক আছে গিভেন। না, কিন্তু মিনিংটা এরকম আসতেছে কেন, যে এখানে গেবেন মানে তো থাকা, মানে তো দেওয়া, কিন্তু এখানে মিনিং দিচ্ছে যে তাহলে জ্যাম থাকতো না, যদি গাড়িগুলা উঠতে পারতো তাহলে রাস্তায় আর জ্যাম থাকতো না। থাকা অর্থের কেন কেন এখানে গেবেন আসলো? আচ্ছা, এটা সলিউশন আসে কার কাছে? নাই। আচ্ছা নাই, এখানে সলিউশন একদম ইজি। এই যে এস গিফটের অর্থ কি দেয়? ও as gift আচ্ছা আচ্ছা। রয়েছে, হ্যাঁ এই হ্যাঁ কারণে টাকা কিন্তু, আছে। হ্যাঁ এজ আমরা বলি না এস গিফট মানে কি, এখানে রয়েছে এটা এটা এটা, মানে এস গিফটের কারণে এই জিনিসটা মিনিংটা এইভাবে আসতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। এখন অন্য কাউকে প্র্যাকটিস করাই। ধন্যবাদ আপু। আচ্ছা, আমাদের কামরুন নাহার আপুকে দেখছিলাম মনে হয়। কামরুন নাহার আপু, জি ভাই। কেমন আছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই আছি। আচ্ছা, পরের সেন্টেন্সটা করতে পারবেন, যে ডয়েচল্যান্ড লিগড ইন আফ্রিকা। Wann, wenn Deutschland liegen in Afrika, Afrika, আচ্ছা, এটা এভাবে হবে, ভেন ডয়েচল্যান্ড ইন আফ্রিকা লেগ ইন আফ্রিকা। অবতীর্ণ হয় in না না Africa, না না না, দেখেন এখানে এখানে কি লেগেন, লেগেনটা কোথায় যাবে? ভেন ডয়েচল্যান্ড ইন আফ্রিকা কি লিগড, যখন, হ্যাঁ যখন ডয়েচল্যান্ড যে হচ্ছে কি আফ্রিকায় থাকতো বা অবস্থিত হতো, আফ্রিকায় অবস্থিত হতো, তাহলে এই যে ভার্বটা লেক, এটা কিন্তু একদম শেষে চলে যাবে। তো আপনি কয় নেভেঞ্জার্সের রুলস অনুযায়ী, যে ভেন যখন ডয়েচল্যান্ড ইন আফ্রিকা লিগড, যখন ডয়েচল্যান্ড আফ্রিকাতে থাকতো বা আফ্রিকাতে অবস্থিত হতো, তখন কি হতো? es gibt keine Weltmeisterschaft, না, ভেল মাইস্টার সাপ এর মানে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন।
কি হবে? As if এটা এ হবে, এ গরম হবে। থাকতো এবং A. বৃষ্টি হতো হ্যাঁ না। হ্যাঁ Yeah, yeah. হ্যাঁ হ্যাঁ, এ হবে। তাহলে এ হবে, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে মেক হবে? Farmer unes regent niche. আচ্ছা, এখানে দেখেন So একটা জিনিস। আচ্ছা, এখানে এই যে ভ্যারেন মানে গরম থাকতো, আমরা meaning বুঝতেছি এরকম গরম থাকতো, এই থাকার জন্য হচ্ছে বা গরম হতো এরকম, তাহলে আমরা কি আনতে পারি, কোন কোন ভার্ব আনতে পারি? Wherein. ভ্যারেন, হ্যাঁ, যে হ্যাঁ ভ্যারিয়াস, ভ্যারিয়াস ভ্যারমার মানে কি গরম হতো, গরম থাকতো। এস, এস, এখন এস এর পরে কি বসাবো? অনেক গরম হতো। our এস, বৃষ্টি হ্যাঁ, মানে হচ্ছে মিনিট এরকম আসবে যে নিঃস্ব হ্যাঁ গরম হতো এবং খুব বেশি বৃষ্টি হতো না। অনেক গরম অনেক আর যদি ডয়েচল্যান্ড আফ্রিকায় অবস্থিত হতো তাহলে গরম হতো এবং অনেক বৃষ্টি হতো না বা বৃষ্টি হতো না, সোফিল অনেক বৃষ্টি বৃষ্টি হতো না। তাহলে সেন্টেন্স এরকম হতো যে wäre es wärmer und es würde, ja, würde nicht so viel regnen, প্রেগনেন্ট। হ্যাঁ regnen, এবং প্রচুর বৃষ্টিপাত হতো না। ওকে, তাহলে যে সাথে হচ্ছে এ। আচ্ছা, তারপর হচ্ছে এলিফান্টেন কোইনেন ক্লেটার। জাহিদ ভাই, জাহিদ ভাই আছেন না? জি ভাইয়া। হ্যাঁ, এলিফান্টেন কোনটেন ক্লেটার, এটাকে সাজান আগে বেন দিয়ে। When elephant and Clapton conte. হুম, তাহলে মিনিংটা কি হলো? যখন মানে হাতিগুলা মানে Clapton ক্লেটন মানে হচ্ছে আরোহণ করা, মানে হচ্ছে মানে কোন আপনার হচ্ছে হ্যাঁ ক্লেটন মানে হচ্ছে যে মানে যে ইয়ার এটার মিনিংটা একরকম হচ্ছে আপনার যে আহ, কি করি গঞ্জ বলে, চূড়ায় আহরণ করা বা কোনো চূড়ায় কিছুতে আহরণ বেয়ে করা ওঠা। এরকম। হ্যাঁ হ্যাঁ, যখন মানে হাতিগুলা মানে আরোহণ করতে পারতো জিনিসটা হুম, তাহলে কি হতো? viele Blumen sind kaputt. ইয়া, হ্যাঁ, আচ্ছা, মানে তাহলে কি অনেকগুলো হবে? ফুলেই তাহলে হইতে হ্যাঁ, তখন এই সেন্টেন্সটা এখন সাজান। জিন দেওয়া আছে, তাহলে কি হতো? ভেরে হ্যাঁ, তাহলে ভ্যারেন, যেহেতু প্লুরাল, হ্যাঁ ভ্যারেন, হতো মানে ভেরে viele Blumen sind kaputt. হ্যাঁ ভ্যারেন ফিলে Wären. ভেলমে কাপুর, এই ভ্যারে ইয়ে আসতো এই এটার থেকে আসবে ভ্যারেন, সেটা হচ্ছে আগে বলবে ভার্বটা আগে বলবে ভ্যারেন ফিলে Wäre ভেলমে viele কাপুর, Blumen মানে হচ্ছে kaputt. তাহলে হচ্ছে কি যে অনেক গাছ, অনেকগুলো ফুল গাছ নষ্ট হয়ে যেত। যদি হ্যাঁ হাতি হ্যাঁ, যদি অনেকগুলো গাছ নষ্ট হয়ে যেত। ধারণ করতো তাহলে ওটা হাতির পাড়াতে অনেক নষ্ট হয়ে যেত, যেটা বলছে আর কি। এটা ক্লিয়ার। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি যে রোবটার কইনেন আলে আরবাইটেন মাখেন, এটা করেন When নয়েজ কোথা থেকে আসছে? when Roboter হ্যাঁ ভেন, hello. হ্যাঁ শুনতেছি। When Roboter alle yeah, yeah. When Roboter alle Arbeit machen könnte. মানে যখন রোবটরা সকল কাজ করতে পারতো। হুম, যখন রোবট সকল কাজ করতে পারতো। Hatte Menschen haben immer Freizeit. Sie, হুম, sie, ja. সে Hat, তাহলে ja, ja. মানুষের প্রচুর, Hatten, হ্যাঁ হ্যাটেন মেনশন hatten Menschen ইমার, immer Freizeit. হ্যাঁ তাহলে মানুষের অনেক Freizeit. সময় মানে থাকতো। ওকে, মানুষের সবসময় সময় থাকতো। আচ্ছা এটাও করে ফেলেন বেবি। Babys, Babys, when যখন Babys lesen und schreiben konnte. যখন বেবিরা পড়তে পারতো এবং মানে লিখতে পারতো। কন্টেন্ট বললেন না কোনটে বললেন, কোনটা? Konnten. এটা কন্টেন্ট প্লুরাল প্লুরাল। আছে মানে বেবিস, ইয়া। যখন মানে বেবিরা পড়তে পারতো এবং লিখতে পারতো। তখন কি হতো? যেগুলা নিচে সেগুলো বাদ দেন, পরেরগুলা দেখেন, তাই মানে হচ্ছে সিলেক্ট করতে সহজ হবে। যেগুলা করা হয়েছে ওগুলা মনে করেন বাদ, তাহলে বাকি আছে তিনটা এখানে। Wurden Nisua Schule gehen. হ্যাঁ এটা হবে,
তাহলে যোগ হবে, তাহলে এখানে স্কুলে কোন যেতে কথাটা হবে। আসবে? দেখেন এখানে Musste. হ্যাঁ মোস্টে, Ja. মোস Mussten মোস্টে Kinder. কিন্ডার, Mussten Kinder nicht zur Schule gehen. হ্যাঁ তাহলে তাদের স্কুলে যেতে হতো না, তাই না? যদি তারা বেবিরা যদি Ja. লিখতে পড়তে পারতো। আচ্ছা ওকে, শেষ। এখন আছে বাকি দুইটা, না একটা আছে? অনলি একটা আছে। একটা একটা থাকবে কেন? এখানে তো দুইটা থাকার কথা, কারণ আমাদের এখানে দুইটা বাকি আছে। না, এটা তো আমরা ইউজ করে ফেলছি অলরেডি, একটা বাকি আছে। আচ্ছা, এটাও করে ফেলেন। Alle Menschen gleich gut Football spielen konnte. তখন মানে সকল মানুষরা ফুটবল খেলতে পারতো, যদি ফুটবল খেলতে পারতো when একই রকম, যখন গ্লাইস গ্লাইস বলছে একই রকম। আহ, একই রকম, হ্যাঁ একই রকম ফুটবল খেলতে পারতো। Es gibt keine Weltmeisterschaft, মানে চ্যাম্পিয়নশিপটা পেতো না, এরকম নাকি কিছু। চ্যাম্পিয়নশিপ থাকতো না বা পেতো না, যেটাই বললেন, যে তাহলে কোনো চ্যাম্পিয়নশিপ হতো না বা থাকতো না। যদি সবাই যদি একই রকম ফুটবল খেলতো তাহলে কাকে চ্যাম্পিয়ন করতো? সবাই তো ভালো পারে। Yeah. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কিন্তু দুইটা প্র্যাকটিস হয়েছিল, নেভেনজার্সের প্র্যাকটিস আর হচ্ছে কনেকটিভ সোয়ার প্র্যাকটিস। এই জন্য হচ্ছে, আর যারা হচ্ছে আসোয়, মূলত হচ্ছে আসোয়, তাদের একটু কষ্ট হবে, আসলে এগুলো কি আপনাদের করলে একটু কষ্ট হবে, কিন্তু জাস্ট একটু বেসিক ধারণা রাখেন। নেভেনজার্স ইনশাল্লাহ আমরা সামনে ইনশাল্লাহ আসবে আমাদের। আচ্ছা, মহিদি ভাই কোথায়? মহিদি ভাই ভেবে আছে। আচ্ছা, ওকে। মহিদি ভাই যেটা করবেন, দেখেন এখানে বলতেছে যে ফর্মুলিরেন জি আইনে হফলিশে ভিটে মিট কইনেন ইন কনজাংটিভ সোয়াই। মানে কি, আপনার হচ্ছে কনজাংটিভ সোয়াই, এই যে কইনেন যে ভার্বটা আছে, মোডাল ভার্ব, এই ভার্বটা ইউজ করে মানে ভদ্রতার সহিত অনুরোধ করে আপনাকে চাইতে হবে। যেমন এখানে একটা হচ্ছে 22 ফিল দেওয়া আছে, যে 22 ফিল দেওয়া আছে, আর এখানে হচ্ছে বাকি অংশটুকু দেওয়া আছে। যেমন হচ্ছে দেখেন, এই যে মিয়া গেল্ড ভ্যাক্সেল das Fenster schließen, mir ein Glas Wasser geben, mir mit dem Kinderwagen helfen, mich vorbeilassen, mir sagen, wie spät es ist। এগুলা ইউজ করতে হবে। আচ্ছা, প্রথমে সোমবার স্পিচ যেটা দেওয়া আছে, যে কন্টেনজিমিয়া ভিটেন গেল ভেক্সেল, যে আপনি কি আমাকে মানে টাকার খুচরা দিতে পারবেন, ভাঙতে দিতে পারবেন। এই যে গেল ভেক্সেল মানে কি টাকা পরিবর্তন, ভেক্সেল অর্থ কি পরিবর্তন না? যখন এই ভেক্সেল হ্যাঁ, যখন বাঙালি। গেল্টের সাথে আসবে তখন কি টাকা পরিবর্তন, মানে কি টাকা ভাঙানো, খুচরা করা। এই দেখেন টাকা দিচ্ছে আর বলতেছে যে আপনি কি আমাকে খুচরা দিতে পারবেন। ও ভিটে মানে কি, এটা কি ভদ্রতার সহিত এবং অনুরোধ করে চাচ্ছে, কিন্তু কনেক্টিভ সোয়াই ইউজ করে কন্টেন্ট। এটা কিন্তু এরকম এরকম করে চাইতে পারতেন কিন্তু, যে কৈনেনজিমিয়া ভিটে, কৈনেনজিমিয়া ভিটে গেল ভেক্সেল, আপনি কি আমাকে ভাঙতে দিতে পারবেন, এটা হ্যাঁ বলতে পারতেন, কিন্তু ওটার থেকে বেশি ভদ্রতা প্রকাশ পায় যখন এটা কন্টিনিউস করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই প্রথমটা হচ্ছে আমাদের ক্রস, দেখতে ওখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তারপরটা থেকে করেন, যেখানে এই যে এই পিকচার থেকে করতে হবে। এটা তো মূলত মোটামুটি, কন্টেনজিমিয়ার এটা মোটামুটি আইলসের নামার নোমার দ্রাই যে পিটা আছে, হ্যাঁ, এক্সপ্রেশনে সেটার মতো। হুম, করেন। লাস্টেরটা করতেছে। কন্টেনজিমিয়ার বিটে আইন গ্লাস ওয়াসার আইন গ্লাস গেবেন। স্যার গেবেন, ইয়া কোথায়, এটা কোনটা? এই যেটা, তাহলে হ্যাঁ 3 নম্বরে। হ্যাঁ, তারপর তারপর এটা হচ্ছে কি, এটা তো বাচ্চার একটা তিনটা বাচ্চা, বাচ্চার গাড়ি না, এটা উঠতে যাচ্ছে না আগে। আচ্ছা, হ্যাঁ, যেখানে দেওয়া আছে বাকি কোয়েন্টেন অংশটুকু দেওয়া আছে, আপনি ওটা জাস্ট ইয়া করবেন। কোয়েন্টেন কোয়েন্টেনজি কোয়েন্টেনজি মিয়ার মিট দেম কিন্ডার ওয়াগেন হেলফেন। ওই যে বিটে বিটে ইউজ করতে বলছে, বিটে ইউজ করবেন না? কোয়েন্টেন হ্যাঁ, কোয়েন্টেনজি মিয়ার বিটে মিট দেম কিন্ডার ওয়াগেন হেলফেন। ইয়া, তাহলে আপনার এটা মেক করে হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটা দ্বারা কি বোঝাচ্ছে আগে? এখানে হচ্ছে কি, হ্যাঁ, এটা এখান থেকে নিবেন আর সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন যে কি বলতেছে। এরপরটা করে ফেলে ফেন্সটারটা। এটা 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 করেন, এটা ট্রাই করেন। এটা হচ্ছে ফর ফর ফর
Verbalisen. ফরবাইলাসেন, Nicht ফরবাইলাসেন। verbalisen. হ্যাঁ, তাহলে এটা এসের নেক্সট তাহলে করবেন। könnten Sie mir bitte mich না না, মিয়া দিতে পারবেন verbalisen? না। আচ্ছা, এখানে মিয়া কেন দিব? Ich. এখানে মিয়া কেন বসাইছি আমরা? কারণ হচ্ছে দেখেন, এই যে হেল্পেন, এখানে হেল্পেন ডাটিভ ভার্ব আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে গেল ব্যাকসেল, এখানে অলরেডি একটা অ্যাকুজাটিভ ইউজ হয়েছে, যার কারণে এখানে ডাটিভ হয়েছে। আচ্ছা, যেমন এখানে হচ্ছে একটা অ্যাকুজাটিভ আছে, প্রোনোমেন্টের ডাটিভ হয়েছে। আচ্ছা, এখানে তো যেহেতু একটা ভার্ব আছে ফর বাই লাসেন, এটা হচ্ছে ডাটিভ ভার্ব না বা এনভিডিএ ভার্ব না, এটা হচ্ছে নর্মাল একটা ভার্ব। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাকুজাটিভ হয়েছে, হ্যাঁ। এখানে আর মিয়া হয় নাই, মিশ হয়েছে। তাহলে এখানে বলতে হবে যে কোয়েন্টেন জি মিশ বিটে, কোয়েন্টেন জি মিশ Mich বিটে bitte ফর বাই লাসেন, verbalisen. ফর বাই লাসেন। এর মানে হচ্ছে আমাকে একটু যেতে দিতে পারবে, যেতে দিবে, মানে এই যে গাড়ির মধ্যে ভিড় না, ভিড়ের মধ্যে একজন হচ্ছে এখানে আসতে চাচ্ছে, এই যে লোকটা হতো একে বলতেছে যে আমাকে কি এখানে যাওয়ার রাস্তা দিবেন, যেতে দিবেন, এরকম আর কি। আচ্ছা, তাহলে এটাও ইউজ হয়ে গেল। তারপর এরপরটা হবে কি দরজা, জানালা। হুম, এটা হবে কি könnten Sie bitte das Fenster schließen? হ্যাঁ, কোয়েন্টেন জি বিটে দাস ফেন্সটার স্লিশন। Das Fenster schließen. আপনি কি জানলাটি বন্ধ করতে পারবেন? খুলে দেব, বন্ধ করতে হবে। স্লিশন। Schließen. এটা হচ্ছে সময় চাইছে এরপর। könnten Sie mir bitte sagen, wie spät es ist? হ্যাঁ, ওকে ফাইন। ওকে, আচ্ছা, তারপরটা কি করবেন? আমাদের লোক চলে যাচ্ছে অনেকে, মানে 25 জন থেকে অনলি 12 জন, এর মানে ওনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। আচ্ছা, না করলে সমস্যা নেই। আর কি আছে? হৃদয় ভাই, হৃদয় ভাই আছেন? হৃদয় ভাই আনমিট হন। জি ভাই, আমি আজকে প্রথম জয়েন করছি আপনার ক্লাস। আচ্ছা, সমস্যা নেই। এই দেখেন, একটু প্র্যাকটিস করি, আমরা চাই যে সবাই মিলে একটু একটু প্র্যাকটিস করি। আচ্ছা, এই ব্যাপারটা আগে সিচুয়েশনটা দেখি একটু, যে সাইভেনজি রাশ লাগে, মানে উপদেশ দিতে বলছে। উপদেশের জন্য আমরা আসলে মূলত কি ইউজ করছিলাম? মানে উপদেশের জন্য কোন ভার্বটা ইউজ জলটেন করতাম? জলটেন, জলটেনটা মূলত ইউজ করতাম। এখানে সেটাই করবেন, শুধু জলটেন ভার্ব ইউজ করবেন। যেমন হচ্ছে একটা বাইসপিল দেওয়া আছে, এক্সাম্পল আমি দেখি, ইস হাবে কাইন গেল, আমার কোনো টাকা নাই। আচ্ছা, এখানে একটা পরামর্শ, তাকে একটা কি উপদেশ বা পরামর্শ দিবেন। যেহেতু আমার টাকা নাই, মানে হচ্ছে আপনার সাথে আরেকজন বন্ধু আছে, সে বলতেছে আমার টাকা নেই, এখন তাকে আপনি একটা পরামর্শ বা উপদেশ দিবেন। উপদেশটা হচ্ছে এরকম যে ডু জল টেস্ট ভিনিগার সুহে খাও। আর উচিত কি ভিনিগার, মানে অল্প জুতা কিনা, ভিনিগার সুহে কাউফেন মানে হচ্ছে কি কম জুতা কিনা উচিত। আচ্ছা, যেহেতু তার টাকা নাই, তাকে আপনি একটা পরামর্শ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন, তাই না? আচ্ছা, এখানে ইনফরমাল ইউজ করছে, আপনি চাইলে এখানে জিও ইউজ করতে পারেন। এখানে ডু জল টেস্ট, আপনি এখানে বলতে পারতেন যে জি জলেন, সরি জলটেন, জি জলটেন ভিনিগার সুহে কাউফেন, মানে হচ্ছে আপনাকে আরো কম জুতা কিনতে হবে, বা কম, আপনি আরো কম জুতা কেনা উচিত, এরকম। তাহলে প্রথমটা আমাদের 22 মিনিট চলে গেছে। প্রথমটা, এই সেকেন্ডটা করবে যে ইস হাবে কাইনে সাইড, আমার কোনো সময় নেই। এটা বলতেছি আপনার ফ্রেন্ড বলতেছে আপনাকে, সাপোজ তার কোনো সময় নেই, এবং তাকে একটা একটা পরামর্শ দিবেন আপনি, এই যে এখানে ভিনিগার কম্পিউটার স্পেলিং এটা দিয়ে। ডু জলফেস বেনিগা কম্পিউটার স্পিলেন। হ্যাঁ, স্পেলিং। আচ্ছা, ওকে ফাইন। তারপরটা Ich habe keine Lust dazu, মানে আমার কোনো ইচ্ছা নাই। Es Thursday মাকে, ওকে। Du solltest es Thursday machen. তাহলে কি দেখেন? আচ্ছা, রাহেন ভাই, রাহেন ভাই আছেন? রাহেন ভাই বেরিয়ে গেছে। ওকে, ইস হাবে কাইনে লুস দাসু, এই দাসু দ্বারা কি বোঝাচ্ছে? কে কে বলতে পারবেন? যদিও আমার ইচ্ছা নাই, এরকম টাইপের নাকি? ইস হাবে কাইনে লুস। আচ্ছা, আমার এটার কোনো উপরে আমার ইচ্ছা নাই। ইচ্ছা নাই। আচ্ছা, আমার কোনো ইচ্ছা নাই, কি করতে ইচ্ছা নাই? কোনো একটা কাজের প্রতি তো ইচ্ছা নাই, তাই তো? যে হ্যাঁ কোনো হ্যাঁ। একটা কাজ থাকতে পারে যে আমার ইচ্ছা নাই, কিসের প্রতি ইচ্ছা নাই?
হয়তো এটার আমার প্রতি বা কোনো একটা কাজের প্রতি। আমার হচ্ছে খেতে ইচ্ছা নাই, আমার পড়তে ইচ্ছা নাই, আমার ঘুমাতে ইচ্ছা নাই, আমার খেলতে ইচ্ছা নাই, মানে কোনো একটা কাজের ক্ষেত্রে। এখন এই দা দ্বারা এই কাজকে ইন্ডিকেট করছে যে আমার এই সাবে কাইনে লোস দাসো, মানে আমার এটি করতে ইচ্ছা নাই। And এটি কি, এটা এই সেন্টেন্সে প্রকাশ পাবে। আচ্ছা, আমার এটি করতে ইচ্ছা নাই, তাহলে এখানে কি হবে হৃদয় ভাই? ডু জল টেস্ট হ্যাঁ, এস ডু জল টেস্ট এস। এস মার্কেন। হ্যাঁ, তা সত্ত্বেও তোমাকে সেটা করতে হবে বা করা উচিত, তাকে পরামর্শ দিচ্ছে। আচ্ছা, ওকে ফাইন। তারপর Ich habe Angst vor der Prüfung, মানে আমার হচ্ছে পরীক্ষায় ভয় আছে। পরীক্ষার মানে পূর্বে বয়স, হ্যাঁ। Du solltest dich gut vorbereiten, তোমার উচিত মানে ভালো প্রিপারেশন নেওয়া। ফাইন। তারপর Ich kann nicht tanzen, আমি হচ্ছে ডান্স করতে পারি না। Du solltest einen Tanzkurs machen, মানে তোমার উচিত একটা ডান্সের কোর্সে মানে ভর্তি হওয়া বা এরকম। তোমার উচিত, হ্যাঁ, টু জল টেস্ট আইনের ট্রান্সকুন মাখেন, তোমার একটা হচ্ছে ট্রান্সকোর্স করা উচিত। ওকে ফাইন, তাহলে আমাদের এই প্র্যাকটিস শেষ। আচ্ছা, পরে যে প্র্যাকটিসটা আছে, এই প্র্যাকটিসটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, হাউস অফ গাবে। এবং এখানে হচ্ছে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, এখানে বলতেছে যে মাখেন জি। কোথায় আসতেছে না আলামিন ভাই? হ্যালো, হ্যাঁ, এখন আসতেছে। শুনতেছি। যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে একটা ভাইস ফিল দেওয়া আছে, দেখেন কি করতে হবে। মাখেন জি ফরসলাক, আগেরটা হচ্ছে কি করছিলেন, রাশলাক, উপদেশ বা পরামর্শ দিয়েছিলেন, এখন হচ্ছে কি অফার করবেন, প্রস্তাব দিবেন, ফরসলাক করবেন, কোনো কিছু অফার করবেন। যেমন লাং ভাইলস টু ডিশ, তুমি বিরক্ত, তুমি কি বিরক্ত? লাং ভাইলস টু ডিশ, এটা হচ্ছে একটা হচ্ছে কি বার, রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ, লাং ভাইলেন থেকে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, যেখানে জি ভাই। বলছিলাম এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, যেটা হচ্ছে লাং ভাইলেন জিস লাং ভাইলেন থেকে আসছে, যার কারণে যে রিফ্লেক্সের জন্য ডিশ আসছে, তাই না? যে লাং ভাইলস লাং ভাইলস টু ডিশ, তুমি কি বিরক্ত? এখন তাকে একটা অফার করবেন আপনি, ডু কন্টেস্ট ইন স্কিনু গেহেন, তুমি সিনেমা হলে যেতে পারো। তুমি কি বিরক্ত? তাহলে তুমি সিনেমা হলে যেতে পারো। একটা কি অফার অফার করতে, তাহলে তুমি সিনেমা হলে যেতে পারো, বা একটা পরামর্শ দিচ্ছে। আচ্ছা, এরকম যে ভল্টিয়ার এসেন গেহেন, তোমরা কি খেতে যেতে চাও? তোমরা কি খেতে যেতে চাও? আচ্ছা, এখন তারা খেতে যে তাদের একটা হচ্ছে একটা পরামর্শ বা একটা অফার করবেন। এই যে এখানে ভিয়া আছে আর সু ইন্দার গেহেন, এগুলা ইউজ করে এই যে সুমাইস্পিল যেভাবে করছে একটা অফার করছে, এইভাবে আপনারা এই অফার গুলো এখানে বসাবেন, এই শূন্যস্থানে বসাবেন। তো এখানে সুমাইস্পিল দেওয়া আছে। আচ্ছা, সুমাইস্পিল যদি বুঝে থাকেন তাহলে এগুলা করতে পারবেন, পারবেন না সবাই? জি ভাইয়া। এই একটা প্র্যাকটিস। আচ্ছা, সর্বশেষ আরেকটা এর থেকে ওই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা করাবো হচ্ছে। আচ্ছা, মোস্তাক ভাই কই, মোস্তাক ভাই জি ভাই। আপনি একটু রেসপন্স করবেন না সবাইকে, যারা হচ্ছে আপনারা আছেন, জিগাচ্ছি, আপনারা রেসপন্স করলে সবাইকে একটু আমাকে প্র্যাকটিস করাতে পারি আর কি। ওকে। ওকে, দেখেন এখানে আছে ভেলসে বেডুয়েটুং, বেডুয়েটুং হাট দেয়ার কানেক্টিভ সোয়াই নুটিরেঞ্জি, মানে হচ্ছে কোন অর্থটি, হ্যাঁ, বেডুয়েটুং মানে কি অর্থ? আরে ভাই রে ভাই, কি শুনতেছস তুই? আচ্ছা, কোন মিনিংটি হার্ট দেয়ার কনেকটিভ সোয়াই, যে কনেকটিভ সোয়াইয়ের মিনিং দিচ্ছে, নোটিরেঞ্জে নোট করতে হবে কোনটার মিনিং কি দিচ্ছে, মানে কোন কনেকটিভ সোয়াই কোন রিয়াকশনটা দিচ্ছে। যেমন এখানে আছে ভুনস ইচ্ছা, ইরিয়ালে ভেডিনুং মানে হচ্ছে কি অবাস্তবিক শর্ত বা অবাস্তবিক ইচ্ছা, তারপর হুপলিশ কাইট জি ভদ্রতা, রাশলাক হচ্ছে উপদেশ বা পরামর্শ, ফসলাক মানে হচ্ছে এটাও পরামর্শ অথবা অফার। এখন দেখেন জি। এই সেন্টেন্সটা ছিল যে ভোরদেন জি ভিটে দাস ফেস্টার অফনেন, এটার দ্বারা কোন রিয়াকশনটা প্রকাশ পাচ্ছে, মানে হচ্ছে যে আমাদের Hofflichkeit.
জি, Höflichkeit, Nummer C. বলবেন যে বিটে দাস ফিনিস্টার অফেন, হ্যাঁ এটা দ্বারা তোমার সে অপরিষ্কার ভদ্রতা প্রকাশ পাচ্ছে। ওকে, তারপর এটা জি জি। sollten sie sollten lieber noch eine Jacke anziehen। এটা Vorschlag মনে হচ্ছে আমার। sie sollten রাটসলাক। Ratschlag ওকে Ratschlag ওকে ওকে, তারপর হচ্ছে wir könnten heute eine Fahrradtour machen। এটা Vorschlag wir könnten অথবা এটা পশ্চাৎ। উনস হ্যাঁ wir könnten heute eine Fahrradtour machen, মানে হচ্ছে কি একটু পরিকল্পনা করতেছে, আমরা আমরা অফার আজকে করতেছে। একটা ফারাক্টর করতে হ্যাঁ, পারতাম। করতে পারতাম বা করতে পারি, তাহলে এটা কি একটা প্রস্তাব, তাই না? Vorschlag। প্রস্তাব বা জি পরিকল্পনা। ওকে, তাহলে জি এটা Vorschlag। ওকে, জি তারপরে হচ্ছে ich würde mir gerne diese Schuhe hier kaufen। ich würde এটা আমাদের উইশ Wunsch, উনস হ্যাঁ wunsch এটা ইচ্ছা, সে ইচ্ছা করতেছে হ্যাঁ এখানে জুতা কিনতে। হুম আচ্ছা, তারপর হচ্ছে wenn ich jetzt Urlaub hätte würde ich dich besuchen। würde ich dich besuchen। ডি মনে আছে ভাই, ইরিয়ালে বেডি অনস। ideale very nice। যদি আমার একটা কল্পনা করতেছে, যদি আমার উল্লাপ থাকতো, ছুটি একটা থাকতো। ছুটি তাহলে থাকতো, আমি হ্যাঁ। ভিজিট করতে যেতাম, হ্যাঁ তাহলে আমি ভিজিট করতাম, তাহলে এটা হচ্ছে জি বে বে। আচ্ছা, হুম, এটা কি ইয়ার würde gerne länger bleiben। কোনটা বুঝতেছি না তো, এটা ইরিয়ালে এটা হচ্ছে অনস হবে বোনস, এটা বোনস। বেডিং অনস হবে মনে অনস। আছে। Bones, এটা Wunsch হবে তো। এটা অনস হবে অনস। ওকে, তাহলে এর মাধ্যমেই আমাদের হচ্ছে আজকের ক্লাস শেষ। আজকের হচ্ছে ক্লাস এই পর্যন্ত ছিল। এখন তারপরে ওকে একটা টপিক নিয়ে একটু হালকা একটা আলোচনা করব, সেটা হচ্ছে যে বাইরে, যেটা হলো আমাদের একটা কনফিউশন জ্ঞান এবং জ্ঞান নেই, এটা নিয়ে আমি একটু স্টাডি করছি, যার কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই যে জ্ঞান এবং জ্ঞানের যে ব্যাপারটা আছে, হ্যাঁ এটা নিয়ে একটু সবার মধ্যে কিন্তু কম বেশি, আমার মধ্যে কনফিউশন ছিল, আপনাদের মধ্যে কি এটা কনফিউশন আছে নাকি, যে কোথায় জি জ্ঞান হবে কোথায় জ্ঞানে হবে? ভাই বলছিলেন সুন্দর দেখা যায় গেলে এই কারণে জ্ঞানে লাগাইছে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা কোথায় জ্ঞানে হবে আর কোথায় জ্ঞান হবে, এটা নিয়ে একটা কনফিউশন আসলো না? এটা কি কনফিউশন আরো কারো আছে? হ্যাঁ আছে ভাই। একবার বলবেন। দেখে ভাই হ্যাঁ, জাহিদ ভাই আছে না চলে গেছে? চলে গেছে। চলে গেছেন। আচ্ছা, যাই হোক, ওনারা হচ্ছে ক্লাস করতে করতে বিরক্ত হয়ে গেছে আর কি, লং টাইম। ওকে, এখন হচ্ছে এই যে জ্ঞান এবং জ্ঞান নেই, এটা যেটা আমি হচ্ছে দুই তিনটা হচ্ছে আমি হচ্ছে ইয়া থেকে সোর্স থেকে আমি যেটা উদ্ধার করার চেষ্টা করলাম, সেটা হলো যে এই জ্ঞান এবং জ্ঞানে একটা হচ্ছে আরেকটা সমার্থক, বুঝতে পারছেন? একটা হচ্ছে আরেকটা সমার্থক শব্দ যাকে বলে, আমরা বলি সিনোনিম, একটা সিনোনিম। এখন এই জ্ঞান এবং জ্ঞানের ওরকম মানে নির্দিষ্ট কোনো ব্যবহার বিধি নেই, যেখানে জ্ঞান হবে এখানে জ্ঞান হবে, ওরকম নির্দিষ্ট কোনো ব্যবহার বিধি নেই। এটা হচ্ছে এরকম একটা ইয়া দেখলাম যে কোনো ব্যবহারের কোনো ওরকম কন্ডিশন নাই। হ্যাঁ, কন্ডিশন একটাই, যেখানে আপনি কোনো কিছু পছন্দ করতেছেন করতে, ভালো লাগতেছে, সেক্ষেত্রে আপনি জ্ঞান অথবা জ্ঞান ইউজ করতে পারতেন। ওই দুইটার যে কোনো একটা আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। হয়তো বা আমাদের একটা কনফিউশন কাজ করে যে এখানে জ্ঞান ইউজ করবো না জ্ঞান ইউজ করবো, দুইটার মিনিং সেম। হ্যাঁ, দুইটার মিনিং সেম, দুইটার যে কোনো একটা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। তাহলে এই জ্ঞান ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। মানে এইটা আর্টিকেলের উপরে কোনো নির্ভর করে না এরকম না, টাইপের না। এটা কোনো আর্টিকেলের উপর আপনার কোনো এটা লক্ষ্য রাখতে হবে না, শুধু এটা লক্ষ্য রাখবেন এটা সবসময় কিন্তু ভার্বের আগে বসবে, ভার্বের আগে বসবে, সেটা জ্ঞান অথবা জ্ঞান আপনি যে কোনো ও এটা যেটা করে ডয়েসের ওরা যেটা করে, এটা ওরা অঞ্চল ভেদে এটা ব্যবহার করে, বুঝতে পারছেন? কিছু কিছু অঞ্চলের লোক জ্ঞান ব্যবহার করে, কিছু কিছু অঞ্চলের লোক জ্ঞানে ইউজ করে। এটা ডয়েসের হচ্ছে বিভিন্ন মানে অঞ্চল ভেদের ভেরিয়েশন আছে, কিন্তু এরকম হার্ডলি কোনো রুলস নাই যেখানে এখানে নোমেন বা নোমেন আছে বিদায়। যেমন হচ্ছে আমি এই নোমেনটা আমি হচ্ছে কয়েকটা একটা লক্ষ্য করলাম যে আহ এরকম সেন্টেন্স দেখেছিলাম যে
স্টিংকে বা ইস ich wurde ich wurde einen ich wurde gerne ja ich würde gerne einen Kaffee trinken ich würde gerne দেখেন সেন্টেন্সটা লক্ষ্য করেন ich würde gerne einen Tee Kaffee আচ্ছা যদি আমরা আর্টিকেল ফলো করি এই সেন্টেন্সটাতে হ্যাঁ যদি এই সেন্টেন্সটাতে হ্যাঁ আর্টিকেল ফলো করি এখানে আসছে কি আইনেন টে মানে কি টে ঠিক। আইনেন কাফে আচ্ছা কাফির আর্টিকেল হচ্ছে দেয়ার তাই না হ্যাঁ কাফির আর্টিকেল দেয়ার বিতে তো আইনেন আসছে তাইলে এখানে কিন্তু জ্ঞান হওয়ার কথা ছিল তাই না যদি আর্টিকেল অনুযায়ী ধরি যেটা আর্টিকেল দেয়ার তাহলে তো জ্ঞান হওয়ার কথা কিন্তু না এখানে হয়েছে জ্ঞান নেই জিনিসটা আমি যখন এতে বললাম কেন এখানে তো কোনো আর্টিকেল এ নাই যদি এ থাকতো তাহলে কি বসাতো পরে আমি বললাম তাহলে বললাম না এটা নিয়ে আমি একটু রিসার্চ করি তো রিসার্চ করতে যাই দেখি না এটার কোনো নির্দিষ্ট কোনো ব্যবহার বিধি নেই এটা আপনারা যে কোনো জায়গায় যে কোনোটা ইউজ করতে পারে যেমন এই যে এখানে আমরা দেখি এই যে এরকম কোন একটা প্র্যাকটিস আসছে কোথাও কোথায় জানি দেখছিলাম প্র্যাকটিসটা গিয়ার্নের প্র্যাকটিস আচ্ছা এই যে এখানে আচ্ছা এখানে দেখেন এখানে আর্টিকেল ফলো করেন এখানে কোনো আছে নোমেন আছে এখানে কোথাও এখানে কিন্তু কোনো নোমেন নাই আছে নাই না একটা অ্যাডজেক্টিভ তাহলে এটাও কি কম্পারেটিভ আচ্ছা তাহলে এখানে যদি আমরা আর্টিকেল অনুযায়ী বসাইতাম তাহলে এখানে তো আমাদের আর্টিকেলই নাই আমরা কার উপর ডিপেন্ড করে বসাইলাম এর মানে কি এখানে আপনি জ্ঞান ইউজ করতে পারতেন আচ্ছা তারপরে দেখেন এখানে প্রত্যেকটা সেন্টেন্সে জ্ঞানে দিয়ে করা জ্ঞানে হ্যাঁ জ্ঞানে দ্বারা যে সাতটা জ্ঞানে তারপরে হচ্ছে এরকম এরকম জ্ঞানে দিয়ে করা দেখেন এখানে এই যে আউটো আর্টিকেল কি দাস তাই না দাস আউটো হ্যাঁ তাহলে এখানে তো আমরা জ্ঞান ইউজ করতে জ্ঞান হতো না কিন্তু এখানে জ্ঞান অথবা জ্ঞানে এখানে প্রত্যেকটা ইয়েতেই জ্ঞান ইউজ করে করা এর মানে ভাই হচ্ছে হুম ভাই আমি একটা সহজ সমাধান দিয়ে দেই হুম বলেন যেহেতু আপনি বলতেছেন যে জ্ঞান এবং জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নাই তাই তো হ্যাঁ তো ম্যাসকুলিন ইন কেস অফ ম্যাসকুলিন এন্ড নট ফিমেলের ক্ষেত্রে আমরা জ্ঞানটা ইউজ করি ইন কেস অফ ফেমিনিনের ক্ষেত্রে আমরা জ্ঞানেটা ইউজ করি তাহলে একটা সেন্টেন্সে একটা ইয়া থাকে বুঝছেন কারণ ফেমিনিনের আর্টিকেল ছিল দি জ্ঞানের সাথে ই যুক্ত হয়ে জ্ঞানে তো একটা মিল থাকে বুঝছেন যেহেতু কোনো ঠিক সমস্যা আছে নেই আপনি না 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 ওটা তো হ্যাঁ, তা ঠিক আছে আপনি তো হয় ঠিক, কিন্তু দেখেন ওইটা আমি একটা এক্সাম্পল দিলাম আইনেন কাফে একটা কাফি কিন্তু ওখানে জ্ঞানে ইউজ করছে এখানে কিন্তু মানে ইউজ করে কিন্তু কোনো রুলস নাই যে রুলস ইউজ নাই করতেই হবে দুইটাই আপনার যেই আমি তো রুলস বলি নাই তো না আমি যে না কথা আমরাও বলছি সেটা বলতেছি না লাইন বা যেটা বলতেছে যে শুনতে ভালো শোনা যায় বলতে ভালো শোনা যায় হ্যাঁ হ্যাঁ ওইটাই এই জন্যই হ্যাঁ বলছি এই জন্যই এই কথাই বলছি যে অঞ্চল ভেদে যে যেভাবে বললে মজা পায় যার ডয়েসরা হচ্ছে বিভিন্ন অঞ্চলের মানুষ যেটা যেখানে বলে ওনারা মজা পায় যে ওনারা কিছু অঞ্চলের লোক মনে করে যে এভাবে বলতে ভালো লাগে আর কিছু অঞ্চলের লোক জ্ঞান ইউজ করে কিছু অঞ্চলের লোক জ্ঞান ইউজ করে ওটা যেভাবে ইউজ করে ওইটা কোনো যার কিন্তু যেমনি সুবিধা হয় আর কিন্তু আমাদের মধ্যে এরকম একটা কনফিউশন কাজ করতো আমার মধ্যেও কাজ করতো যে আসলে এখানে কি জ্ঞান হবে না জ্ঞানই হবে এরকম একটা জিনিস ডাউট কাজ করতো কিন্তু ওই আমিও রাহান ভাইয়ের মতো ভাবতাম যে আর্টিকেল যদি ফেমিনিন হয় তাহলে গিয়ার নিয়ে বসায় দেবো হ্যাঁ যেমন এই যে এখানে এই যে এখানে 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 ওরা জ্ঞান ইউজ করে এখানে তো আইনে আলটেস একটা অর্ডার কথা বলছে কিন্তু এখানে জ্ঞান ইউজ সেক্ষেত্রে যে যেভাবে রায়হান ভাই যেটা বললো যেটা যেভাবে শুনে মজা পাচ্ছে সেভাবে ইউজ করতে পারেন কিন্তু মানে এরকম কখনো মানে এটা ভাববে না যেটা কারণে ভুল হতে পারে বা ওকে তাহলে ক্লাস এই পর্যন্তই